আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة رواه أبو داود بسند صحيح। যাবতীয় প্রশংসা, গুণগান, হামদ ও সানা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগরিবের সলাতের পর থেকেই দীর্ঘ সময় ধরে আপনাকে আমাকে সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক মসজিদ ভিত্তিক ইসলামী হালাকায় উপস্থিত হওয়ার মতো সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মহান মনিবের নিকট সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন, আপনাদের এই রসুলপুর পূর্বপাড়া ফোরকানিয়া মসজিদের আজকের এই তাবলিগি সম্মেলনে আমার বক্তব্যের বিষয় সলাত, নামাজ। আমি আপনাদের সামনে প্রথমে সলাতের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করব। তারপরে সলাত কিভাবে আদায় করতে হবে এ ব্যাপারে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। যেহেতু এটা একটা ইসলামী হালাকা, ইসলামী মাজলিস, আমরা অনুরোধ জানাবো এবং আশাও করি আপনাদের সকলেরই মনোযোগ আছে। যে কয়জন দ্বীনী মুসলিম ভাই বোন আছেন, আমি আপনাদেরকে মনোযোগ সহকারে কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সলাত, নামাজ এমন একটা ইবাদত যেটা আপনাকে আমাকে সবাইকেই 5 ওয়াক্ত আদায় করা উচিত, কর্তব্য। যদিচ আপনি আমি 5 ওয়াক্ত সলাত আদায়ের চেষ্টা করি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার প্রতি 5 ওয়াক্ত সলাত ফরজ করেছেন। এই যে গোটা কোরআন মাজিদ, এই কোরআন মাজিদে মোট 114টি সূরা আছে, 30 পারা কোরআন মাজিদ, আয়াত সংখ্যা 6236। এতগুলো আয়াতের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একটি মাত্র আয়াতে বলতেন ওয়াকিমুস সালাত, তোমরা সালাত আদায় করো, তাহলে ভাই বলেন তো আমরা মুসলিম হিসেবে কি আমাদের উপর সালাত আদায় করা ফরজ হতো না? আমরা কি বাধ্য নই যে 5 ওয়াক্ত সালাত আপনাকে আমাকে আদায় করতে হতো? অবশ্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এত বেশিবার বললেন, বারংবার বললেন যে সালাত আদায় করো, সালাত আদায় করো, সালাত আদায় করো, সালাত কায়েম করো, নামাজ পড়ো? কেন বারংবার বললেন? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে গুরুত্ব দিয়ে বুঝাতে চাচ্ছেন। আল্লাহ যদি কোরআন মাজিদে, গোটা কোরআন মাজিদে একবার বলতেন ওয়াকিমুস সালাত, তোমরা সালাত আদায় করো, তাহলেই তো আপনার আমার উচিত 5 ওয়াক্ত সালাত আদায় করা। কি বলেন? ওই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 বার বললেন কেন? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদাভাবে এটাকে গুরুত্ব দিচ্ছেন। এই বৈঠকে আপনারা বসে আছেন, আমি যদি একটা ছেলেকে বলি, এই ছেলে তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। আমি বললাম আব্দুল্লাহ তুমি একটু দাঁড়াও তো আমার কথা ভ্রুক্ষেপ করলো না, দাঁড়ালো না। আমি আবার বললাম আব্দুল্লাহ একটু দাঁড়াও তো, ও এরপরও আমার কথা শুনলো না, দাঁড়ালো না। আমি আবার বললাম আব্দুল্লাহ তুমি একটু দাঁড়াও তো, ও
ও তারপরও দাঁড়ালো না। আমি আবার বললাম, আব্দুল্লাহ তুমি একটু দাঁড়াও তো। যখন বারবার বলবো দাঁড়াবে না, তখন আপনারা সবাই কি বলবেন না যে হুজুর বলছে দাঁড়ানোর জন্য, তুমি দাঁড়াচ্ছ না কেন? বলবেন না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাই আপনাকে আমাকে বারংবার বলছেন, আব্দুল্লাহ সালাত আদায় করো, আব্দুর রহমান সালাত আদায় করো, আব্দুল্লাহ সালাত আদায় করো, আব্দুল্লাহ সালাত আদায় করো। বলতেই আছেন, বলতেই আছেন, বলতেই আছেন। একবার নয়, 10 বার নয়, 20 বার নয়, 82 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আব্দুল্লাহ সালাত আদায় করো, আব্দুল্লাহ সালাত আদায় করো, আব্দুল্লাহ সালাত আদায় করো। কেমন লাগে? এরপরও কত মুনাফিক শ্রেণীর মানুষ আপনি আমি, এরপরও সালাত আদায় করি না, বলেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, এটা ফরজ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন আপনাকে আমাকে 5 ওয়াক্তই সালাত আদায় করতে হবে। যদিচ দুঃখের বিষয় কি বলবো, আমরা এদেশে গর্ব করে বলি এবং বড় করে বলি যে আমরা এদেশে শতকরা 90 থেকে 95% মুসলিম বসবাস করি। কি বলি না? এদেশে শতকরা 90 থেকে 95% মুসলিম আপনি আমি বসবাস করি। এটা আপনার আমার সবারই জানা। অথচ এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান এসব দেশে একটা জরিপে দেখা গেছে, এসব দেশের মানুষ যারা মুসলিম তাদের মাঝে একটা জরিপ চালানো হয়েছে। জরিপে দেখা গেছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ শতকরা মাত্র 2% মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে, আর 98% মানুষই 5 ওয়াক্ত সালাত আদায় করে না। কথাটা কি বুঝতে পারলেন? 100 জন থেকে কয়জন মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে? 2 জন মানুষ। এই 2 জনের মাঝে আবার বেদাতিতে ভরা, এই 2 জনের মাঝে আবার সালাত আদায় করে অমনোযোগ অবস্থায়, এই 2 জনের মাঝে আবার সালাত আদায় করে ঠিকমতো রাসূলের পদ্ধতিতে আদায় করতে পারি না। তাহলে দেখেন, আপনি আমি নিজেদেরকে মুসলিম দাবি করি, শতকরা 2% মানুষ মাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করে। এর মধ্য থেকে আবার অধিকাংশ মানুষেরই নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। কেন? তারা ঠিকঠাক মতো রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করতে পারে না। আপনাকে আমি ভাই যেটা বুঝাতে চাচ্ছিলাম, দেখেন তো সংখ্যাটা কি বিপরীত হওয়ার কথা ছিল না? যে 100 জন থেকে 98 জন মুসলিম সালাত আদায় করবে আর 2 জন মানুষ সালাত আদায় করবে না, এটা হওয়া উচিত ছিল না? কিন্তু একেবারে উল্টা, বিপরীত। তো আমরা কেমন মুসলমান, কেমন হতবাগা। এখানে হয়তো মোটামুটি এলাম হচ্ছে, এই মাইকের আওয়াজ কি উপরে যাচ্ছে? এলাকাবাসী শুনছে, তাই তো? এলাকাবাসী শুনছে, এখানে দ্বীনি মাজলিস হবে, মাগরিবের, আরে বক্তব্য না শুনতে আসুক, অন্তত এশারের সালাতে তো আসা উচিত ছিল। বক্তব্য শোনা ফরজ, এটা আমি বলছি না, মন চাইলে আপনি নাও শুনতে পারেন, চলে যান, সমস্যা নেই। কিন্তু এশারের সালাত কি আদায় করা ফরজ ছিল না? তো এই সমাজের মানুষ কোথায়? এই রসুলপুর গ্রামের মানুষ কোথায়? আমি আপনাদের দোষ দিচ্ছি না, পুরো বাংলাদেশের একই অবস্থা। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আবার আমরা বলি আমরা আহলুল হাদিস, আমরা আহলে হাদিস, আমরা গর্ব করে বলি আমরা আহলে হাদিস। ভাই, যেই ব্যক্তি সালাত আদায় করে না, ও কিসের আহলে হাদিস বলেন আপনি? ও কেন গর্ব করে বলে যে আমি আহলে হাদিস? ও কিসের আহলে হাদিস বলেন? ও সালাত আদায় করে না, ও তো মুসলিমই থাকতে পারে না, ও কি করে বলে আমি আহলে হাদিস? শুধু বুকের উপর হাত বাঁধলেই কি আহলে হাদিস? জোরে আমিন বললেই কি আহলে হাদিস? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আহলে হাদিস হতে গেলে সার্বিক জীবনে পবিত্র কোরআন ও সহিহ হাদিস মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। তাহলে ওই ব্যক্তি আহলে হাদিস। পৃথিবীর যেখানেই বসবাস করুক না কেন, এরপরও ওই ব্যক্তি আহলুল হাদিস। কেন? ও পবিত্র কোরআন ও সহিহ হাদিস মোতাবেক জীবন পরিচালনা করে। আপনি নামাজই পড়েন না, আপনি বলেন আমি আহলে হাদিস। দিক আপনার এই আহলে হাদিসের বলার মধ্যে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা আপনাদের সামনে সলাতের ব্যাপারে কথা বলছিলাম। দেখেন, আমরা মুসলিম, আমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলাতকে ফরজ করে দিয়েছেন। আমরা তো এই ইবাদতটাকে মূল্যায়ন করি না। যেমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে গুরুত্ব দিয়েছেন এই সলাত নামাজ নামক ইবাদতটাকে, আপনি আমি ঠিক ওইভাবে এই সলাত নামাজ নামক ইবাদতটাকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারি না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আপনাদের আমি বলবো,
এই সলাত নামাজ নামক ইবাদতটাকে মূল্যায়নের চেষ্টা করবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমার দিকে এক খেয়ালে একটু চেয়ে থাকবেন। আমি বলেছি প্রথমে আপনাদের সামনে সলাতের গুরুত্ব নিয়ে কথা বলবো, তারপরে সলাত আদায়ের পদ্ধতি বা কিছু ভুল কাজ আমি সলাতের মধ্যে করে থাকি, এইগুলো নিয়ে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আমি লম্বাচড়া আলোচনা করব না, তবে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা গুটিয়ে আনার চেষ্টা করব, যাতে আপনাদের মনোযোগ এতে ঘাটতি না ঘটে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলাত আপনার আমার উপর ফরজ করে দিয়েছেন। যে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোরআন মাজিদে একবার বলতেন তাহলেই আপনাকে আমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হতো। ওই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারংবার শুধু বলেছেন সালাত আদায় করো, সালাত আদায় করো, সালাত আদায় করো। আল্লাহ বারংবার বলেছেন নামাজ কায়েম করো। এখানে আরেকটা কথা বলি, আল্লাহ যে কোরআন মাজিদে এখন এক শ্রেণীর মানুষ দেখবেন বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে শুধু নামাজ কায়েমের কথা বলেছেন, সালাত আদায়ের কথা বলেননি। এই কথা একেবারে সম্পূর্ণ ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত কায়েমের কথাও যেটা বলেছেন, সালাত আদায়ের কথাও ওইটাই বলেছেন। এটা আপনার আমার বুঝার ভুল। সূরা কাউসার পড়েন না? সবার তো মুখস্থ আছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কি বলেছেন আল্লাহ? আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। এই যে সালাত আদায়ের কথা আছে, নামাজ পড়ার কথা আছে, বলে কোরআন মাজিদে নাকি নাই। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তবে এখানে একটা ভুল ব্যাখ্যা আমি করে থাকি। আমি করি বললে ভুল। এদেশের আমার ধারণা শতকরা, কথা বলিয়েন না, আমার ধারণা শতকরা 80% হুজুর এই ব্যাখ্যাগত ভুল করে থাকে। নামাজ কায়েমের অর্থ যে কি, এই ব্যাখ্যাগত ভুল শতকরা 80% হুজুর করে থাকে। আমি তো সাধারণ মানুষ, কি বলবেন, কি করবেন? আপনি যেটা শুনবেন হুজুরের মুখ থেকে ওটাই তো জানবেন। সালাত কায়েম করা, আল্লাহ তো বারংবার কোরআন মাজিদে সবচেয়ে বেশি সালাত কায়েমের কথাই বলেছেন, ওয়াকিমুস সালাত, সালাত কায়েম করো। সালাত কায়েম করার অর্থ কি? সালাত কায়েম করার মানে কি? আপনাদের বলতে হবে না। যদি বলেন, আমার বিশ্বাস ম্যাক্সিমাম মানুষ ভুল উত্তর দিবেন, তখন লজ্জায় পড়ে যাবেন। আমি বলি, আপনাকে যদি বলি সালাত কায়েমের অর্থ কি, আপনি জবাবে বলবেন নিজে সালাত আদায় করতে হবে, পরিবারের সবাইকে সালাত আদায় করাতে হবে, গ্রামবাসী সবাইকে সালাত আদায় করাতে হবে, তাদেরকে আদেশ করতে হবে, সবাইকে নিয়ে সমবদ্ধভাবে সালাত আদায় করব, এর নাম হলো সালাত কায়েম করা। এই অর্থ জানা নেই? ভুল ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা। হুজুর আপনাকে ভুল শিক্ষা দিয়েছেন। সালাত কায়েম করার অর্থ জানেন কি? সালাত কায়েম করার মানে জানেন কি? আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, এরপরও এই সালাতটা রাসূলের পদ্ধতিতে হতে হবে, তাহলে আপনি সঠিক মতো সালাত কায়েম আপনার জীবনে আপনি করতে পারলেন। কথাটাকে আমি বুঝাতে পারলাম? কথাটা বুঝতে পারলেন না মনে হয়। সালাত কায়েম করার অর্থ হলো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে রুকু করেছেন আপনাকে ওইভাবে রুকু করতে হবে। সালাত কায়েমের অর্থ হলো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সিজদা দিয়েছেন ওইভাবে আপনাকে সিজদা দিতে হবে। সালাত কায়েমের অর্থ হলো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে দাঁড়িয়েছেন ওইভাবে আপনাকে দাঁড়াতে হবে। অর্থাৎ প্রত্যেকটা কাজ সম্পাদন করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, না পীরের দেখানো তরিকায়, বড় হুজুরের দেখানো তরিকায়, পীর সাহেবের দেখানো তরিকায়? কোশ্চিনকালেও নয়। আপনার বড় হুজুর বলে দিবে, পীর সাহেব বলে দিবে, আপনি ওই মাইন্ডসেট নিয়ে, ওই চিন্তা ভাবনা নিয়ে সালাত আদায় করবেন, তাহলে আল্লাহর দরবারে এই সালাত কখনো গ্রহণযোগ্য হবে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদের আমি যেটা মূলত বলতে চাচ্ছিলাম, দেখেন সালাত কায়েমের অর্থ এখানে আমি ভুল করি, যার কারণে হ্যাঁ এখন বলবেন হুজুর বলেন কি, তাহলে নিজে সালাত আদায় করলেই কি হয়ে যাবে, পার পাবো? না, ওইটাও আপনাকে আমি বলি না। কেন বলি না? আপনি নিজে সালাত আদায় করবেন রাসূলের পদ্ধতিতে, এটা গেল সালাত কায়েম। আপনি আপনার জীবনে সালাত কায়েম করে ফেলতে পেরেছেন, সালাত কায়েম করলেন। এখন আপনাকে কি করতে হবে? নিজের পরিবার, গ্রামবাসী, এলাকাবাসী তাদেরকে কি বলতে হবে না? বলতে হবে না, ওইটা আমি বলবো না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নবী রাসূলগণ প্রেরণ করেছেন শুধুমাত্র দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের হক দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্য। তো আপনি কি গ্রামবাসীকে দাওয়াতটা পৌঁছাবেন না?
আপনি আপনার পরিবারকে কি সলাতের কথা বলবেন না? কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? মুরুস সাবিয়া বিসসালাত ইজা বালাগা সাবা সিনিনা ওয়া ইজা বালাগা আশারা সিনিনা ফাজরিবুহু আলাইহা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো অভিভাবকগণ, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে তখন তুমি তোমার সন্তানকে সলাতের নির্দেশ প্রদান করো। বলো, আব্দুল্লাহ তোমার বয়স 7, তুমি সলাত আদায় করো। আব্দুর রহমান তোমার বয়স 7, তুমি সলাত আদায় করো। রহিমা তোমার বয়স 8, তুমি সলাত আদায় করো। এইভাবে বলতে থাকেন, বলতে থাকেন, বলতে থাকেন, বলতে 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 7 পার করেন, 8 পার করেন, 9 পার করেন, 10 পার করেন। 10-এ যখন উপনীত হয়ে যাবে, 10-এও বলেন, 10-এ যখন উপনীত হয়ে যাবে, এরপরে যখন সলাত আদায় করবে না, আল্লাহর নবী বলছেন ফাজরিবুহু আলাইহা, এরপরে তোমরা তাকে প্রহার করো, পিটাও, পিটিয়ে মসজিদে নিয়ে যাও। ও সলাত আদায় করে না কেন? আব্দুল্লাহকে বলবেন, 7 বছর আব্দুল্লাহ তুমি সলাত আদায় করো, 8 বছর সলাত আদায় করো, 9 বছর সলাত আদায় করো, 10 বছর সলাত আদায় করো, করলো না সলাত আদায়, আল্লাহর নবী বলছেন তোমরা তাকে প্রহার করো, পিটাও। আচ্ছা বলেন তো, আপনি মুরব্বী মানুষ, অধিকাংশ মানুষ মসজিদে চলে আসলেন, সলাত আদায় করছেন 5 ওয়াক্ত, কয়দিন আপনি আপনার সন্তানকে সলাতের কথা বলেন? বলেন আপনি মুরব্বী, আপনাকে বলছি, বলেন আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, মাশাআল্লাহ, আপনি জান্নাতে যেতে চান, এই কথা বুঝলাম। আল্লাহর নবী যে আপনাকে দায়িত্ব দিয়েছেন, আপনার সন্তানের বয়স 7 হলে আপনি সালাতের নির্দেশ প্রদান করেন, 10 হলে আপনি তাকে প্রহার করেন, পিটান। কিন্তু এই দায়িত্ব কি ভাই আজকের সমাজে আমি পালন করি? বলেন করি? যদি করতাম মসজিদে মুসল্লি ভাই পরিপূর্ণ হয়ে যেত, মসজিদে মুসল্লি পরিপূর্ণ হয়ে যেত। পাশে মাধবদী বাজার, বড় বাজার, আপনার সন্তানকে 12 বছরের একটা সন্তানকে 10,000 টাকার একটা বান্ডেল দিয়ে পাঠিয়ে দিয়েছেন, 50,000 টাকার একটা বান্ডেল দিয়ে পাঠিয়ে দিয়েছেন, আব্বু এই জিনিসগুলো কিনে নিয়ে আসবে। তো আপনার 10-15 বছরের ছেলেটা চলে গেছে মাধবদী বাজারে, বাজার থেকে কিছু জিনিস কিনলো, কিনতে কিনতে ও বাকি টাকাগুলো হারিয়ে ফেলেছে। বাকি টাকাগুলো কি করেছে? হারিয়ে ফেলেছে। তো এখন মন খারাপ করে বাড়িতে চলে আসছে, এসে বলছে আব্বু কিছু জিনিস কিনেছি আর বাকি টাকাগুলোতে হারিয়ে ফেলেছি। তখন আপনি বলেন আপনার চেহারাটা কেমন হবে? মুরব্বী, তখন আপনি রাগ কি কন্ট্রোল করতে পারবেন? তখন তো আর রাগকে কন্ট্রোল করতে পারবেন না। তখন ঠিকই সন্তানকে আপনি প্রহার করার চেষ্টা করবেন। কেন? এটা দুনিয়ার বিরাট একটা লস হয়ে গেছে। কিন্তু পরকালীন জীবনে ও সালাত আদায় করে না। আল্লাহর নবী বলেছেন আপনি তাকে প্রহার করেন, আর আপনি প্রহার করছেন না, মানে জবাব ঠিকই আপনাকে দিতে হবে। আল্লাহর নবী বলেছেন প্রহার করার জন্য, আপনাকে প্রহার করতেই হবে। আল্লাহর নবী বলেছেন আদেশ করার জন্য, নির্দেশ প্রদান করার জন্য। আমি তো একদিনও বলি না, সকালে খেতে আসে, দুপুরে খেতে আসে, রাতে খেতে আসে। বলেন কয় ওয়াক্ত বলেন সালাতের কথা? বলেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, সালাতের কথা আমি বলি না। এই দাওয়াতগুলো আপনাকে দিতে হবে। দেব তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সবাইকে এই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয় সালাত, নামাজ মানুষকে যাবতীয় অন্যায়, অশ্লীল, পাপাচার কাজ থেকে বিরত রাখে। কিসে বিরত রাখে? সালাত, নামাজ। মানুষ যদি সালাত আদায় করে, মানুষ যদি নামাজ পড়ে, তো আল্লাহ তাআলা বলছেন এই সালাত, এই নামাজ ইবাদতটাই তাকে যাবতীয় অন্যায়, অশ্লীল, গুনাহগার, পাপাচার কাজ থেকে বিরত রাখবে। সালাত আদায় করে ও ভাববে আমি কি করে টিভি সিনেমা দেখি, আমি তো সালাত আদায় করি। সালাত আদায় করে ও ভাববে আমি কি করে সুদ ঘুষ খাই, আমি সুদ ঘুষ খাবো না। সালাত আদায় করে ও কখনো বেগানা নারীর দিকে তাকাবে না, ভাববে আমি সালাত আদায় করি, আমি কি করে বেগানা নারীর দিকে তাকাই। সালাত আদায় করে ওই ব্যক্তি ভাববে আমি বেপরদাভাবে কিভাবে চলি, আমাকে পর্দা করে চলতে হবে। সালাত এমন একটা ইবাদত, যেই ইবাদতটা যদি মানুষ আদায় করে, এই সালাতের পাওয়ারে সে অন্য অন্য পাপের কাজ ছেড়ে দিবে। বলি সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর আপনি তো কোরআন মাজিদ থেকে দলিল দিলেন ঠিক, কিন্তু এই দেশের সমাজের মানুষ তো অনেক মানুষ আছে সালাত আদায় করে আবার সুদ ঘুষও খায়, সালাত আদায় করে এরপরে আবার বেপরদাভাবেও চলে,
সলাতও আদায় করে, এরপরে হারাম ব্যবসাও করে, সলাতও আদায় করে, মিথ্যা কথাও বলে। কি এই ধরনের মানুষ নেই? আছে। এ জোর আছে দেখা যায় কথায়, তার মানে বেশি নাকি? সলাতও আদায় করে, পাপের কাজও করে। এখানে আপনাকে আমি বলবো, আল্লাহর কথা মিথ্যা হওয়ার তো কোনো সম্ভাবনা নেই, আছে? আল্লাহ বলেছেন সলাত আদায় করলে যাবতীয় অন্যায় অশ্লীল পাপাচার কাজ থেকে বিরত থাকবে। সলাত ইবাদতটাই তাদেরকে বিরত রাখবে। তো এখন যে কাজ করছে না, এর ফলাফল দুই একটা হতে পারে। যেমন একটা হতে পারে তার সলাতই আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। কথাটা বুঝতে পারলাম? তার সলাত যদি আল্লাহর দরবারে কবুল হতো, তাহলে অবশ্যই অবশ্যই ও সর্বধরনের পাপের কাছ থেকে বিরত থাকতে পারত। যেহেতু তার সলাত কবুল হচ্ছে না, এজন্য ও পাপের কাজও ছাড়তে পারছে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আপনাদের বলবো, এরপরে আরেকটা কথা বলি, মানুষ কিন্তু যারা সলাত আদায় করে তারাও কিন্তু পাপের সাথে জড়িত হয়ে যেতে পারে। কথাটা কি বুঝাতে পারলাম? দেখবেন আমাদের সমাজে বেনামাজিরা টিটকারি কাটে, মজা মারে যে ও নামাজ পড়ে আবার সুদও খায়, তার থেকে তো আমি বেনামাজি, আমিই ভালো, বলে না? ও সলাত আদায় করে এরপরে আবার হারাম খায়, তার থেকে তো আমিই ভালো, বলে না? ও সলাত আদায় করে আবার মিথ্যা কথা বলে, তার থেকে তো আমিই ভালো, বলে না ভাই? আমি শুনেছি বলে। বেনামাজি, ও পাক্কা নামাজি না, ও নামাজি পড়ে না, জুমার দিনও ঠিক মতো যায় না, এরপরেও বলে ও তো নামাজ পড়ে আবার পাপের কাজও করে, অতএব তার থেকে আমি ভালো। না, কোশ্চিনকালেও নয়। নামাজ পড়ে আবার পাপের কাজ করে, তার থেকে বেনামাজি কোশ্চিনকালেও ভালো নয়। আমি কি বুঝাতে পারলাম? আমাদের সমাজে মানুষ নামাজটাকে একেবারে হালকা করে দেখেছে। আমাদের এতটা অঞ্চলের মানুষেরা নামাজ সলাতটাকে একেবারে হালকা করে দেখেছে, যার কারণে এটা বলে। যার কারণে মানুষ এটা বলে। মানুষ কি হিম্মতে বলতে পারে, কোন শরমে বলতে পারে, কোন লজ্জায় বলতে পারে যে সলাত আদায় করে পাপের কাজ করে তার থেকে আমি ভালো? কোন শরমে বলতে পারে? কেন? মনে রেখে দিয়েন। আচ্ছা বলেন, এটা আপনার আমার সবারই ভাই ধারণা। কি বলবো দুঃখের কথা, আমরা একটা গাঞ্জাখোর, মদখোর, ফেন্সিডিলখোর, ইয়াবাখোর, বাবাখোর, তাদেরকে যতটা নেগেটিভ সাইড নিয়ে দেখি, সমাজের চোখে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ভাবি, একটা বেনামাজিকে ততটা নিকৃষ্ট মানুষ ভাবি? আপনি আপনার মেয়েকে বিবাহ দিবেন, আপনি জানতে পারলেন ছেলেটা সব ঠিক কিন্তু মদ খায়, গাঞ্জা খায়, বাবা খায়, ইয়াবা খায়, আপনি মেয়েকে বিবাহ দিবেন? কোশ্চিন কালেও দিবেন। আরে বলে কি, প্রকাশ্যে গাঞ্জা খায়, তার সাথে মেয়ে বিবাহ দিব? আপনি গেলেন মেয়ে বিবাহ দেওয়ার জন্য, আপনি গিয়ে দেখতে পেলেন জুয়া খেলে, একেবারে জুয়া খেলে পরিপূর্ণ করে ফেলছে, আপনি বলেন তার সাথে মেয়ে বিবাহ দিবেন? দিবেন না। আপনি গেলেন পাশের গ্রামে, আপনার মেয়েকে বিবাহ দিবেন, গিয়ে দেখতে পাচ্ছেন সব ঠিক, মদও খায় না, জুয়াও খেলে না, শুধু একটা সমস্যা আছে, নামাজ পড়ে না। এটা আপনাকে যখন বলা হলো যে নামাজ পড়ে না, মেয়ে বিবাহ দিবেন, এটা কোনো সমস্যা হলো নাকি? বলেন আপনি, নামাজ নামক ইবাদতটাকে আপনি আমি একেবারে হালকা করে দেখেছি না? নামাজ নামক ইবাদতটাকে, সালাত নামক ইবাদতটাকে আপনি আমি তো নিজেই মূল্যায়ন করতে জানি না। অথচ মনে রেখে দিয়েন, আমি ছোট মানুষ আপনাকে বলে গেলাম, ইনশাল্লাহ কথা আপনি বড় বড় আলেম ওলামাকে জিজ্ঞাসা করবেন, ইনশাল্লাহ আমি যেটা বললাম বড় বড় বিজ্ঞ আলেম ওলামা এটাই বলবে। একজন মদ খেতে 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 একেবারে টায়াল হয়ে যদি পড়ে থাকে, এরপরেও ওই ব্যক্তির চেয়ে যে ব্যক্তি নামাজ তরক করে, ওই ব্যক্তি বেশি গুনাহগার। কথাটা কি বুঝাতে পারলাম? একজন ব্যক্তি জুয়া খেলতে 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 একেবারে নিঃস্ব হয়ে গেল, ওই ব্যক্তির চেয়ে বড় গুনাহগার হচ্ছে যে ব্যক্তি নামাজ পড়ে না। কথাটা কি বুঝাতে পারলাম? আচ্ছা, যারা মদ খায় তাদেরকে কি আমি হালকা করে বললাম? ওইটার আলাদা গুনাহ, ওইটার আলাদা বিচার আছে, জুয়া খেলার আলাদা গুনাহ আছে, ওইটাকে আমি হালকা করে দেখি না কখনো। ওইটা কাবিরা গুনাহ, বড় পাপ, তওবা ছাড়া ক্ষমা হবে না। ওইটা আপনি আমাকে ভুল বুঝাতে চাইেন না, আপনাকে আমি বুঝাতে চাচ্ছি তাদের চেয়ে বড় অপরাধী হচ্ছে যারা বেনামাজি। তাদের চেয়ে বড় অপরাধী হচ্ছে যারা বেনামাজি। বলেন, সমাজের যারা বেনামাজি মানুষ তাদেরকে কি আমরা ওইভাবে দেখি না? তাদেরকেই মর্যাদার আসনে আপনি আমি বসাই।
সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, দেখা যাচ্ছে একটা নামাজি মানুষকে হয়তো ওইভাবে ঠিকঠাক মতো সালাম দেয় না, কিন্তু ওরা যখন আসবে ঠিকই আপনি সালাম কালাম 1 বার না 10 বার করেন। আমি আপনাকে বলতে চাচ্ছি সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, মনে কষ্ট নিয়েন না। আপনাকে আমি যেটা মূলত বুঝাতে চাচ্ছি বক্তব্যে, যে সালাত নামাজ নামক ইবাদতটাকে আপনি আমি যথাযথভাবে মূল্যায়ন করি না, আর এটার যে কি গুরুত্ব আল্লাহ দিয়েছেন এই গুরুত্বটাকেও আপনাকে বুঝার উপলব্ধি করতে পারি না। এই বৈঠকে যারা উপস্থিত আছেন মুরব্বিয়ানি কেরামি তো বেশি, আমি আপনাদের অনুরোধ করব নামাজ সালাত এই ইবাদতটাকে মূল্যায়নের চেষ্টা করবেন। নামাজ সালাত এই ইবাদতটাকে জীবনের সবচেয়ে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন, মূল্যায়নের চেষ্টা করবেন। কেন? যদি আপনি সালাত আদায় না করেন, যদি আপনি নামাজ না পড়েন, সালাত আদায় করতে না পারেন, তাহলে আপনার ভিতর ঈমান থাকবে না। যে আপনার ভিতর আপনি বসে আছেন, আমার বাপ ছিল মুসলিম, আমার দাদা ছিল মুসলিম, আমার 14 পুরুষ মুসলিম, এরপরও আমি পৈতৃক সূত্রে আমিও মুসলিম, আমি মনে হয় শুধু জুমার দিন সালাত আদায় করলেই চলবে না। এই চিন্তা ভাবনা ধ্যান ধারণা নিয়ে বসে আছেন না, আপনার চিন্তা ভাবনা ধ্যান ধারণা একেবারে ভুল, একেবারে ভুল। জানি না আজকের বক্তব্যে এই পয়েন্ট নিয়ে আমি কতটুকু বলতে পারবো। আপনাকে আমি হয়তো সংক্ষিপ্তভাবে একটু বুঝিয়ে সামনের দিকে চলে যাওয়ার চেষ্টা করব। সালাত নামাজ যদি আপনি না পড়েন, আপনি মুসলিমই থাকতে পারবেন না। কথা কঠিন মনে হচ্ছে? আমি আমার জীবনে যেই দিন সালাতের আলোচনা করি, সর্বপ্রথম যেদিন সালাতের আলোচনা করি একটা হাদিস অনুবাদ করেছি, এরপরে সভাপতি সাহেব দাঁড়িয়ে জানেন কি বলেছে? তাহলে তো আমরা সবাই কাফের। অতএব যা বললো আমাকে নামিয়ে দিল বক্তব্য থেকে, বক্তব্য বাধা। এরপর একজন ইমাম ছিল, ওই ইমামও দাঁড়িয়ে গিয়ে আমার বিরুদ্ধে যা তা বলল। কিন্তু সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এখন আপনার সামনে আমি ধাপে ধাপে কয়েকটা কথা বলবো, আপনি একটু মনোযোগ সহকারে জানবেন, বুঝবেন এবং উপলব্ধি করবেন। আমি আমার বানিয়ে নিজে থেকে কোনো কথা বলবো না, প্রত্যেকটা কথার ভিতরে রেফারেন্স ভিত্তিক আপনার সামনে আমি কথা বলার চেষ্টা করব। আমি আপনাদেরকে যেটা মূলত বুঝাতে চাচ্ছি, যদি কেউ সালাত আদায় না করে, এখানে আবার মতানৈক্য আছে। বর্তমান দেশের আলেম ওলামা কিছু মতানৈক্য করেছে, তবে একেবারে আমি পূর্ব থেকে কিছু রেফারেন্স পেশ করছি। হয়তো আপনার হিতাহিত জ্ঞান বুদ্ধি বলে বুঝি কিছু থাকে, যদি আপনি আমার কথা বুঝেন তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। আমি আমার নিজের কথা, নিজের ফতোয়া একটাও দিব না, যে বেনামাজিকে আমি কাফের বলে গেলাম না। আপনি একদিনও বলতে পারবেন না যে মাতাইন থেকে এসে রফিকুল ইসলাম ভাই আমাদেরকে কাফের বললো বা বেনামাজিকে কাফের বললো, আপনি বলতে পারবেন না। কেন? আপনি খোলেন পবিত্র কোরআন মাজিদ 30তম সূরা, সিরিয়ালে 30তম সূরা, সূরা রুমের 31 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকিমুস সালাত ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। আবার বলি, আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাত, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। এটা লাগবে না তো, চা লাগবে না। পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। তার মানে আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ সালাত আদায় করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। যারা সালাত আদায় করে তারা মুসলিমদের অন্তর্ভুক্ত, যারা সালাত আদায় করে না তারা মুশরিকদের অন্তর্ভুক্ত। আবার বলি, যারা সালাত আদায় করে তারা মুসলিমদের অন্তর্ভুক্ত, যারা সালাত আদায় করে না তারা মুশরিকদের অন্তর্ভুক্ত। এই কথা আল্লাহ তাআলা বলছেন। বেনামাজি মানুষ জাহান্নামে যাবে। আপনি খোলেন সূরা মুদ্দাসসির আয়াত 42 এবং 43, আল্লাহ তাআলা বলছেন, কথা বললে আমার আলোচনা হবে না, মনে কষ্ট নিয়েন না মুরব্বী। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, মানে কথা বললে কি সমস্যা হয় এটা বলি। কথা বললে আপনাদের কতটুকু মনোযোগ আছে আমার জানা নেই, কিন্তু আমি চেষ্টা করি আমার মনোযোগ ধরে রেখে আপনাদেরকে বক্তব্য শোনানোর জন্য।
কথাটা বুঝাতে পারলাম? এজন্য দেখবেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কথা বললে ও সহ্য করতে পারে না, দমক দেয়, প্রায় দমক দেয়। ওতে মানুষ কষ্টও পায়, অনেক মানুষ রাগও করে যে দমক দেয় কেন। কিন্তু কথা বললে মনে রেখে দিয়েন, যারা বক্তা, শুধু আমি বলে কথা নয়, দূর থেকেও যদি একটা সাউন্ড আসে না, সবার কানে আওয়াজটা বক্তার আসবে, বক্তার কানে চলে যাবে, এটা অটোমেটিক। এজন্য আপনারা সচেতন মানুষ, আপনারা একটু আলোচনায় মূল্যায়ন করেন। কথা যদি বলতে হয় একটু বাইরে চলে যাবেন বা আস্তে আস্তে বলবেন, তাহলে যাতে বক্তার ডিস্টার্ব না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরা মুদ্দাসিরের 42 এবং 43 নম্বর আয়াতে বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন আল্লাহ তাআলা বিচার এবং ফয়সালা শেষ করে দিবেন, যখন বিচার ফয়সালা আল্লাহ তাআলা শেষ করে দিবেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলীদেরকে পাঠাবেন জাহান্নামীদের নিকট। জাহান্নামীদের নিকট গিয়ে সাকার নামক জাহান্নামে ফেরেশতা মণ্ডলীরা গিয়ে উপস্থিত হয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করলে? আরেকটা কথা বলি, প্রত্যেকটা মানুষকে যখন আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন, কি অপরাধের কারণে ও জাহান্নামে গেছে এটা আল্লাহ তাকে বুঝিয়ে এরপরে জাহান্নামে দিবেন। কথাটা বুঝাতে পারলাম? আপনি কোন অপরাধের কারণে জাহান্নামে যাচ্ছেন এটা আল্লাহ আপনাকে বুঝিয়ে দিবেন, যে বান্দা দুনিয়াতে তুমি এইটা করেছো, দুনিয়াতে তুমি এই করেছো, এর কারণে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। আপনি বুঝতে পারবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আহা, এই ভুলটা তো করেছিলাম, এই ভুলটা তো আমি করেছিলাম দুনিয়াতে, এর কারণে জাহান্নাম। তো একদল মানুষ সাকার নামক জাহান্নামে যাবে, ফেরেশতা মণ্ডলীরা গিয়ে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করলে? তো ওরা তো জানে কি কারণে সাকার নামক জাহান্নামে প্রবেশ করলাম, তখন তারা নিজেরা জবাবে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, যার কারণে সাকার নামক জাহান্নামে আজকে আছি। নেন এবার ওই মানুষগুলো নিজেরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, দুনিয়াতে সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না, যার কারণে এই সাকার নামক জাহান্নামে আজকে আমাদেরকে প্রবেশ করতে হলো। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদের আমি অনুরোধ করি, আপনার প্রশ্ন আপনার কাছেই রেখে দেই, আপনি বলেন তো দুনিয়াতে কি মুসল্লি হতে পেরেছেন? আপনি যদি বলেন, আপনাকে যদি বলি, ভাই আপনি কয় ওয়াক্ত সালাত আদায় করেছেন? আজকে তো শনিবার দিন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত চলে গেছে না? 5 ওয়াক্ত সালাত চলে গেছে। আপনি কয় ওয়াক্ত আদায় করেছেন? বলবে 3 ওয়াক্ত। আপনি কয় ওয়াক্ত? বলবে 4 ওয়াক্ত। আপনি কয় ওয়াক্ত? বলবে 2 ওয়াক্ত। 5 ওয়াক্তর সংখ্যা একেবারে সীমিত, বাস্তবতা এটা নয়। আপনি নিজেই বলতে পারছেন না যে আমি মুসল্লি হতে পারলাম না। আপনি যদি বলতে না পারেন যে আমি মুসল্লি, দুনিয়াতে যদি বলতে না পারেন যে আমি মুসল্লি হতে পারলাম না, কাল কিয়ামতের দিন, ওই দিন আপনি কি করে বলবেন যে আমি মুসল্লি? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, যারা মুসল্লি হতে পারবে না, যারা সালাত আদায় করে না, তারা এই জাহান্নামে যাবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তাহলে বেনামাজি মানুষ জান্নাতে যাবে না না জাহান্নামে যাবে? কথা বলেন, কোথায় যাবে? জাহান্নামে যাবে। স্পষ্ট দলিল, জাহান্নামে যাবে। এরপরে এটা গরম পানি, তাহলে বেনামাজি মানুষগুলো জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা সূরা রুমে বললেন, বেনামাজি মানুষগুলো মুশরিকদের অন্তর্ভুক্ত, আর যারা সালাত আদায় করে তারা মুসলিমদের অন্তর্ভুক্ত। এবার আবু দাউদের একটা হাদিস আপনাকে শোনাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদে ও বাইনাল কুফরে তারকুস সালাহ, বান্দা ও কাফের,
বান্দা ও কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত আদায় করা। যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর বান্দা, আর যেই ব্যক্তি সালাত আদায় করে না ও হচ্ছে কাফের। আবার বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনাল আবদে ও বাইনাল কুফরে তারকুস সালাহ। বান্দা ও কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত আদায় করা। যারা আল্লাহর বান্দা তারা সালাত আদায় করে, যারা কাফের তারা সালাত আদায় করে না। একটা দোকানের মধ্যে 10 জন মানুষ বসে আছে, মুসলিম আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এই 10 জন মানুষ বসে আছে। ইতিমধ্যে আজান হলো, এখন পার্থক্য সৃষ্টি করে দিবে। কেন? সালাতের নামাজের ওয়াক্ত হয়েছে। এখন এখানে 10 জন মানুষ বসে আছে, এখন পার্থক্য সৃষ্টি করে দিবে কে আল্লাহর বান্দা আর কে আল্লাহর বান্দা না। যারা আজান শুনে মসজিদে চলে আসবে তারা আল্লাহর নিঃসন্দেহে বান্দা, আর যারা ওইখানে বসে থাকবে, হিন্দু থাকুক, বৌদ্ধ থাকুক, খ্রিস্টান থাকুক, মুসলিম থাকুক, এখন পার্থক্য সৃষ্টি করে দিবে কে আল্লাহর বান্দা আর কে কাফের। একটা বিছানায় একজন মুসলিম শুয়ে আছে, ঠিক একই বিছানায় একজন হিন্দু ভাই বসে আছে, শুয়ে আছে। একই খাটের উপর, একই কম্বলের নিচে। একজনের নাম আব্দুল্লাহ, একজনের নাম চণ্ডীদাস, দুইজনই শুয়ে আছে। ফজরের আজান হলো, এখন পার্থক্য সৃষ্টি করে দিবে কে মুসলিম কে হিন্দু, কে মুসলিম কে অমুসলিম, এখন পার্থক্য সৃষ্টি করে দিবে। কেন? এখন নামাজের ওয়াক্ত হয়েছে। একথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তারকুস সালাহ। বান্দা ও কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত আদায় করা। যারা আল্লাহর বান্দা তারা সালাত আদায় করে, যারা কাফের তারা সালাত আদায় করে না। আপনাদের আমি কি দিয়ে বুঝাতে পারি? সালাতের এই গুরুত্ব নিয়ে কথা বলতে গেলে লম্বা সময়, এরপরও সংক্ষিপ্ত সময়ে আপনাকে আমি একটু বোঝানোর চেষ্টা করি। যারা সালাত আদায় করে তারা আল্লাহর বান্দা, আর যারা সালাত আদায় করে না তারা কাফের, তারা মুসলিম থাকতে পারে না। দলিল আপনার সামনে আমি আরেকটা দলিল পেশ করছি। বশর ইবনে মেহজান রাহিমাহুল্লাহ বলেন, আমার পিতা মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে একটি দ্বীনি বৈঠকে মজলিসে বক্তব্য শুনছিলেন। আমার পিতা মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দ্বীনি বৈঠকে গিয়ে বক্তব্য শুনছিলেন, যেখানে বক্তব্য পেশ করছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই বৈঠকে গিয়ে যখন বক্তব্য শুনছিলেন, ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে নিয়ে বক্তব্য দিতে আজান হয়ে গেল। আজান যখন হয়ে গেল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবীগণকে নিয়ে মসজিদে চলে গেলেন, গিয়ে জামাতের সহিত সালাত আদায় করলেন। জামাতের সহিত সালাত আদায় করার পর আল্লাহর নবী সাহাবীগণের দিকে মুখ করে দেখতে পেলেন যে সবাই সালাত আদায় করলো, কিন্তু মেহজান নামক সাহাবী আমাদের সাথে সালাত আদায় করলো না। আল্লাহর নবী উপস্থিত সাহাবীগণকে নিয়ে চলে গেলেন ওই মাঠে, যেই মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের পূর্বে বক্তব্য পেশ করছিলেন। ওই মাঠে গিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাচ্ছেন যে মেহজান নামক সাহাবী একা একা ওই মাঠে ওই বৈঠকে বসে আছে। যখন দেখতে পেলেন সব সাহাবায়ে কেরাম আমার সাথে জামাতে সালাত আদায় করলো, কিন্তু মেহজান নামক সাহাবী আমার সাথে জামাতে সালাত আদায় করলো না। গিয়েই আল্লাহর নবী মেহজান নামক সাহাবীকে বলছেন, মা মানা কান তুসাল্লি মান নাস, মেহজান তোমাকে কিসে বাধা দিল, তুমি সালাত আদায় করলে না কেন? আলাস্তা বিরজুলিন মুসলিম, তুমি কি মুসলিম ব্যক্তি নও, তুমি সালাত আদায় করলে না কেন? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই পর্যন্ত বলতেই মেহজান নামক সাহাবী বলল, আল্লাহর নবী জি আমি মুসলিম, তবে আল্লাহর নবী শোনেন আমি বাড়িতে পরিবারের সাথে সালাত আদায় করে আপনার নিকট আমি আগমন করেছি, বাড়িতে পরিবারের সাথে সালাত আদায় করে আপনার নিকট আমি আগমন করেছি, যার কারণে এখন আপনি আজান হলো, এখন আপনি সালাত আদায় করলেন, এখন আপনার সাথে আর সালাতে আমি শরীক হলাম না। তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহজানকে ফতোয়া দিচ্ছেন, শোনো মেহজান, তুমি যদি বাড়িতে পরিবারের সাথে সালাত আদায় করেও এরপরে আসো, এরপরেও এসে যদি দেখো জামাত চলছে, তাহলে তারপরেও তুমি জামাতে শরীক হয়ে যাবে। তাহলে ফলাফল রেজাল্টটা কি হবে? তুমি প্রথমটা সালাত আদায় করেছো, ওটাতে ফরজ আদায় হয়ে গেছে, পরেরটা যে আদায় করছো এটাতে নফলের নেকি তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনাদের বলি, আপনি এক সালাত কয়েক ওয়াক্ত কয়েকবার জামাতে আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। এশারের সালাত আপনি জামাতে আদায় করেছেন, বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করছেন,
কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তি একা একা প্রবেশ করলো, ও একা একা আদায় করবে, আপনি ভাবলেন তার সাথে আমি জামাত আদায় করি, আবার আদায় করি, আপনি আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এদেশের মাযহাবী ভাইয়েরা এক জানাজার সলাত আদায় করলে দ্বিতীয়বার জানাজার সলাতে আর শরীক হয় না। এই যে দলিল নেন, আপনি শরীক হতে পারেন, কোনো সমস্যা নেই। বরং আপনি যদি শরীক হন তাহলে প্রথমটাতে ফরজ তো আদায় হয়ে গেল, দ্বিতীয়টাতে আপনি কিসের নেকি পেয়ে যাবেন? নফলের নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, এরপর এখানে আরেকটা মাসালা এই হাদিস থেকে বলি, সেটা হলো আপনি যদি চান তাহলে আপনি ইচ্ছা করলে আজান যদি মসজিদে নাও হয়, ওয়াক্ত হয়ে যায়, ওয়াক্ত হয়ে গেছে, আপনি জানেন আজান মসজিদে হয়নি, তারপরও আপনি চাইলে সলাত আদায় করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কথাটা কি বুঝাতে পারলাম? ওয়াক্ত হয়ে গেছে কিন্তু মসজিদে আজান হচ্ছে না, তাই বলে সলাত আদায় করতে পারবেন না? আপনি সলাত আদায় করে নেন, কোনো সমস্যা নেই। আমরা অনেক সময় অপেক্ষা করি, আরে সলাতটা আদায় করব করব, আজান দিচ্ছে না কেন, আজান দিচ্ছে না কেন। ওয়াক্ত হয়ে গেলে আজান না হলেও আপনি সলাত আদায় করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে জামাতে সলাত আদায় করবেন, এটা হচ্ছে সবচেয়ে বেশি নেকি পাওয়ার মাধ্যম। ওইটা আবার আলাদা সাবজেক্ট, আমি ওই দিকে যাচ্ছি না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, দেখেন এই হাদিসটা বলার পিছনে আমার মূল কারণ কি? এইটা না, আবার আমি আলোচনার মধ্যখানে চলে যাই, হাদিসের মধ্যখানে আলোচনা বুঝবেন, হাদিসটা বুঝবেন। আল্লাহর নবী যখন বক্তব্য দিচ্ছিলেন, সবাই এসে বক্তব্য শুনছিল, মেহজানও বক্তব্য শুনলো, তো আজান হয়ে গেল, সব সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী মসজিদে চলে গেলেন, গিয়ে জামাতে সলাত আদায় করলেন। একজন সাহাবী জামাতে সলাত আদায় করলেন না, এই সাহাবী জামাতে সলাত আদায় করলেন না। পরক্ষণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পরে দেখতে পাচ্ছেন যে মেহজান সলাত আদায় করলো না, ফিরে গেলেন ওই বৈঠকে, আবার বক্তব্য দিবেন আল্লাহর নবী। ওই বৈঠকে গিয়ে দেখতে পাচ্ছেন সবাই সলাত আদায় করলো কিন্তু মেহজান সলাত আদায় করলো না। যখনই গিয়ে দেখতে পাচ্ছেন মেহজান একা একা বসে আছে, গিয়ে আল্লাহর নবী বলছেন, মা মানাকা তুসাল্লি মান নাস, মেহজান তোমাকে কিসে বাধা দিল, তুমি সলাত আদায় করলে না কেন? আলাস্তা, এটা এক নাম্বার বাক্য। দুই নাম্বার বাক্যে বলছেন, আলাস্তা বি রজুলিন মুসলিম, তুমি কি মুসলিম ব্যক্তি নও, তুমি সলাত আদায় করলে না কেন? এইটা হলো আপনার সাথে আমার কথা। দেখেন তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতে পারতেন না, মেহজান কি সমস্যা, তুমি তো বক্তব্য শুনছিলে, কি কারণে তুমি সলাত আদায় করলে না, বলো তো? বলতে পারতেন না? আল্লাহর নবী কি বলতে পারতেন না, মেহজান কি সমস্যা, তুমি কি বাড়িতে সলাত আদায় করে এসেছো নাকি, তুমি আদায় করলে না কেন? বলতে পারতেন না? আল্লাহর নবী কেন বললেন, মেহজান তুমি সলাত আদায় করলে না কেন? আলাস্তা বিরজুলিন মুসলিম, তুমি কি মুসলিম নও? তার মানে মুসলিম হলে সলাত আদায় করা লাগে, মুসলিম হলে সলাত আদায় করা লাগে। তাই আল্লাহর নবী সরাসরি এই প্রশ্ন করে ফেললেন, মেহজান তুমি কি মুসলিম নও, তুমি কি অমুসলিম, তুমি সলাত আদায় করলে না কেন? ভাই আপনাকে বলি, আপনি সলাত আদায় না করে এখানে বসে পড়েছেন, আমি যদি বলি আপনি কি মুসলিম নন, আপনি সলাত আদায় করলেন না কেন, আপনি রাগ হয়ে যাবেন, বলবেন হুজুর বলেন কি আমি মুসলিম না, মানে আপনি রাগ করে যাবেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি সলাত আদায় করলে না কেন, তুমি কি মুসলিম নও? তার মানে সম্পর্কটা আল্লাহর নবী কিসের সাথে করলেন? মুসলিম ও অমুসলিমের সাথে। মুসলিম হতে গেলে সলাত আদায় করা লাগবে। আজকের মানুষ তো জানে না, জানে আমি মনে হয় শুধু ঈদের নামাজ পড়লে আমি পাক্কা মুসলিম। কে বলেছে আপনি পাক্কা মুসলিম? আপনি পাক্কা মুনাফিক। আবার দেখবেন অধিকাংশ মানুষ বলে সলাত আদায় করি না তাতে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে, বলে না সলাত আদায় করি না তাতে কি হয়েছে, আমার ঈমান মজবুত, আমার ঈমান ঠিক আছে। আরে ভাই এই কথাই প্রমাণ করে ওর ভিতর যে ঈমান নেই। ও কোন সাহসে বলে আমি সলাত আদায় না করলে কি হবে, আমার ঈমান মজবুত? কোন শরমে বলে বলেন? এই কথাই প্রমাণ করে তার ভিতর যে ঈমান নেই। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বক্তব্য বুঝতে হবে। আল্লাহ বলেছেন বেনামাজি মানুষ জাহান্নামে যাবে, আল্লাহ বলেছেন বেনামাজি মানুষ মুশরিকদের অন্তর্ভুক্ত, আল্লাহর নবী বলেছেন বেনামাজি মানুষ কাফের, যারা সলাত আদায় করে তারা আল্লাহর বান্দা, আর বেনামাজি মানুষ কাফের। এবার সাহাবায়ে কেরামের ফতোয়া দেই। সাহাবায়ে কেরাম বেনামাজির ব্যাপারে কি বলেছেন জানার প্রয়োজন আছে না? দেখেন, বিশিষ্ট তাবি
আব্দুল্লাহ ইবনে শাকিক রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ ইবনে শাকিক রাহিমাহুল্লাহ বলেন, কানা আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবায়ে কেরাম আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবায়ে কেরাম আছে, সমস্ত সাহাবায়ে কেরাম এই ব্যাপারে একমত পোষণ করেছেন, এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন, এই ব্যাপারে একমত পোষণ করেছেন। সেটা হচ্ছে কেউ যদি সালাত ব্যতীত অন্য কোনো কর্ম ত্যাগ করে তাহলে ওই ব্যক্তি কাফের নয়, আর কেউ যদি সালাত তরক করে, সালাত ত্যাগ করে তাহলে ওই ব্যক্তি কাফের। কথা কি বুঝতে পারেন? আব্দুল্লাহ ইবনে শাকিক রাহিমাহুল্লাহ বলেন, কানা আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমাল তারকু কুফরুন গায়রাস সালাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবায়ে কেরাম আছে, সব সাহাবায়ে কেরাম একমত পোষণ করেছেন। কি দিয়ে যে আপনাকে বুঝাই, একজন সাহাবী দ্বিমত পোষণ করতেন। অনেক মতের ব্যাপারে সাহাবায়ে কেরামের মাঝেও মতনৈক্য আছে, অনেক ফতোয়ার ব্যাপারে সাহাবায়ে কেরামের মাঝেও মতনৈক্য আছে, কিন্তু সমস্ত সাহাবায়ে কেরাম একমত পোষণ করেছেন। সমস্ত সাহাবায়ে কেরাম একমত পোষণ করেছেন। সেটা হচ্ছে কেউ যদি নামাজ তরক করে, নামাজ ছেড়ে দেয়, নামাজ তরক করে, নামাজ ছেড়ে দেয়, তাহলে ওই ব্যক্তি কাফের। আমার মতো 10টা হুজুর যদি বলি যে ও মুসলিম, কি লাভ হবে আপনি বলেন? আমার মতো 1000টা হুজুর যদি বলি ও নামাজ না পড়লে ও পাক্কা মুসলিম, কি লাভ হবে এই কথা বলার মধ্যে? বলেন আপনি আমাকে। সব সাহাবায়ে কেরাম বলছেন বেনামাজি হচ্ছে কাফের, আমি ফতোয়া দিচ্ছি বেনামাজি মুসলিম না। একজন সাহাবী বলতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি আবু বকর সিদ্দিক বলে গেলাম, শোনো পৃথিবীর মানুষ, যারা 2 ওয়াক্ত সালাত আদায় করবে তারাও পাক্কা মুসলিম। আমি আবু বকর সিদ্দিক বলে গেলাম। একটা হাদিস আপনি আমাকে দেখান, একটা হাদিসের কওল আপনি আমাকে দেখান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিবরণ পেশ করেছেন, আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেলাম, কেউ যদি 3 ওয়াক্ত সালাত আদায় করে ও পাক্কা মুসলিম, ও জান্নাতে চলে যাবে। একটা বিবরণ আপনি আমাকে দেখান সাহস থাকলে। কোন শরমে আপনি বলেন নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে? কোন লজ্জায় আপনি বলেন? আপনি বলেন আমাকে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, সালাত আদায় না করলে মুসলিম থাকা যায় না, সালাত আদায় না করলে মুসলিম থাকা যায় না। এটা তো সাহাবায়ে কেরামের ফতোয়াও শোনালাম, ইমামগণের ফতোয়া শুনবেন আপনি? ইমামগণের ফতোয়া দেখেন, কোনটা দিয়ে আপনি আমাকে আটকাবেন বলেন? ইমামগণের ফতোয়া দেখেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, শুধু তার যুগে নয়, পৃথিবীতে আর এত বড় বিদ্বান আসেনি, আর আসবেও না। এত বড় হাদিসের পণ্ডিত জ্ঞানীগুণী মানুষ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি ফতোয়া দিচ্ছেন বেনামাজি হচ্ছে কাফের, বেনামাজি হচ্ছে কাফের, বেনামাজি হচ্ছে কাফের, তাকে হত্যা করতে হবে। এটা সরকারের দায়িত্ব হয়ে যায় তাকে হত্যা করা। কেন? ধর্ম ত্যাগী হলে ইসলামের নীতিমালা হলো তাকে হত্যা করতে হয়। আপনি মুসলিম, আপনি যদি বলেন যে এখন থেকে আমি আর ইসলাম ধর্ম মানব না, ধর্ম ত্যাগ করলাম, ইসলামের বিধান হচ্ছে আপনাকে হত্যা করা। ইসলামের বিধান হচ্ছে আপনাকে হত্যা করা। রাষ্ট্রীয় পর্যায়ে সরকার আপনাকে হত্যা করবে, এটাই বিধান, এটাই বিধান। আপনি যদি ধর্ম ত্যাগী হয়ে যান, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর ফতোয়া হচ্ছে, যেহেতু ও নামাজ পড়ে না, নামাজ না পড়লে ও ধর্ম ত্যাগী হয়ে যায়, যেহেতু ও বেনামাজি, ও ধর্ম ত্যাগী হয়ে গেছে, অতএব তাকে হত্যা করতে হবে, তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে হবে। নেন এবার হাদিস মানেন, ফতোয়া মানেন আপনি। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, নাম তো শুনেন, আমাদের চেয়ে বিদাতিরা ওনার নাম বেশি নেয়, নেয় না? দেখবেন কত কিসসা কাহিনী, কত গাল গল্প বলে যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ নাকি মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছে, বলে না? বিদাতিরা এমন ভাবে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর কথা বলে, বিদাতিরা এমন ভাবে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর কথা বলে, আমরা যারা আহলে হাদিস আমরা ধরেই নিয়েছি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মনে হয় বিদাতি ছিল। অথচ আপনি জানলে অবাক হবেন, শুনলে অবাক হবেন, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ পাক্কা আহলে হাদিস ছিলেন। তিনি বুকের উপর হাত বাঁধতেন, তিনি জোরে আমিন বলতেন, তিনি রাফুলি আদাইন করতেন। অথচ
এইগুলো বললে বিদাতীরা তো চমকে যাবে, আরে বলে কি, মানতে চাইবে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর ফতোয়া নেন আপনি। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ফতোয়া দিচ্ছেন বেনামাজি হচ্ছে কাফের। শুধু কাফের এখানেই শেষ? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলছেন ও কাফের। কাফেরের কি আমরা কোনো কাফন দাফনের ব্যবস্থা করি? কি করেন মনে হয় না? এই এলাকার যদি কোনো হিন্দু মারা যায় তার কাফন দাফনের ব্যবস্থা আমরা করি? জানাজার ব্যবস্থা করি মনে হয় না? তো আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলছেন ও বেনামাজি, ও মুসলিম নয়, ও কাফের। তার কাফন দাফন জানাজা কোনো কিছু তোমরা করিও না। কথার ওজন বুঝতে পারেন কি? তার কাফন দাফন জানাজা কোনো কিছুর প্রয়োজন নেই। এখন বেনামাজির মধ্যেই, বেনামাজি একজন মারা গেলে ইমাম সাহেব যদি বলে আমি তার জানাজা পড়াবো না, তার ইমামতি থাকবে? ইমামতি খেয়ে নিবে সমাজের মানুষ, তোমার ইমামতি খেয়ে নিলাম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অজ্ঞতা কোথায়, মূর্খতা কোথায়, জাহালত কোথায়? আমি আপনাদের বলতে চাচ্ছি যে বিষয়টা, সেটা হচ্ছে সলাত আদায়ের চেষ্টা করেন। ইমামগণের ফতুয়া বেনামাজি কাফের, মুসলিম থাকতে পারে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আর বর্তমান সৌদি আরবের ফতুয়া তো আরো কঠিন। হয়তো এটা সবার মুখে মুখে জানা আছে যে একজন সলাত আদায় করে, স্বামী সলাত আদায় করলে স্ত্রী যদি সলাত আদায় না করে তাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে। ফতুয়া শোনেননি? এটা বর্তমান আলেম ওলামা, বড় বড় বিজ্ঞ সৌদি আরবের ফতুয়া বোর্ড থেকে এসব ফতুয়া আসছে। তো আপনি কি দিয়ে আমাকে ঠেকাবেন? যেখানে আল্লাহ বললেন বেনামাজি জাহান্নামে যাবে, আল্লাহ বললেন যেখানে বেনামাজি মুশরিক, আল্লাহর নবী যেখানে বললেন বেনামাজি কাফের, সাহাবায়ে কেরাম যেখানে বললেন যে বেনামাজি হচ্ছে কাফের, ইমামগণ যেখানে ফতোয়া দিচ্ছেন বেনামাজি কাফের, বর্তমান আরব বিদ্বানগণ যেখানে ফতোয়া দিচ্ছেন বেনামাজি কাফের, আমি বলি ও মুসলিম না। আমার মুসলিম কথা বলাতে কি লাভ হবে আপনি বলেন? আমি কিন্তু একটাও আমার ফতোয়া দেইনি। আমার ফতোয়া দিলাম? আমার ফতোয়া একটাও শোনাইনি। আর আমি কি ফতোয়া দিব? আমি তাদের ফতোয়াই আপনাকে আমি নকল করে শোনালাম। জ্ঞান বুদ্ধি যদি মনে করেন যে আমি মুসলিম, আরে ভাই আপনার আমার তো লজ্জা হওয়া উচিত ছিল, আপনার আমার তো শরমবোধ হওয়া উচিত ছিল। আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা পাক্কা মুনাফিক ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা পাক্কা মুনাফিক ছিল, আপনি শুনলে আশ্চর্য হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা পাক্কা মুনাফিক ছিল, তারাও রাসূলের পিছনে এসে জামাতে সালাত আদায় করত। আর আমি বলি আমি পাক্কা ইমানদার, আমি শুধু জুমার দিন সালাত আদায় করি না। আমি পাক্কা ইমানদার, আমি শুধু ঈদের সালাত আদায় করি না। রাসূলের যুগে যারা পাক্কা মুনাফিক, তারাও জামাতে এসে সালাত আদায় করতো, আর আমি পাক্কা ইমানদার, আমি নামাজই পড়ি না। কেমন ইমানদার আপনি বলেন? আমি জুমার দিন যারা মসজিদে চিনি না, কেমন ইমানদার আপনি বলেন? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আপনাদের অনুরোধ করব, এই সমাজের মানুষ মাশাআল্লাহ পাঞ্জেগানা মসজিদ, ফোরকানিয়া মসজিদ অনেক উন্নত করেছেন, আপনারাই করেছেন। মসজিদ করলেই আপনি জান্নাতে চলে যাবেন ব্যাপারটা এমন না। মসজিদ আবাদ করতে হবে। কি করতে হবে? আবাদ করতে হবে। কিয়ামতের দিন হঠাৎ একটা হাদিস মনে পড়লো, বলি। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষের মধ্য থেকে ডাকবেন, আইনা জিরানি, আইনা জিরানি, হে আমার প্রতিবেশীরা তোমরা কোথায়, হে আমার প্রতিবেশীরা তোমরা কোথায়। ফেরেশতা মণ্ডলীরা অবাক হয়ে যাবে, আরে আল্লাহর প্রতিবেশী আবার কে হতে পারে? আল্লাহর প্রতিবেশী আবার কে হতে পারে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যারা আমার মসজিদ আবাদ করেছে তারা হলো আমার প্রতিবেশী। বলি সুবহানাল্লাহ। মসজিদ আবাদ করা কি? যারা মসজিদের দায়িত্বশীল আছেন, মসজিদের দেখশন করেন, যেখানে যেটা প্রয়োজন মসজিদ আবাদ করেন, তারাও এর অন্তর্ভুক্ত। এবং যারা এসে সালাত আদায় করেন নিয়মিত, তারাও এর অন্তর্ভুক্ত। কিন্তু যারা মসজিদে আসে না, সালাত আদায় করে না, তারা কি এর অন্তর্ভুক্ত হতে পারবে? অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি অনুরোধ জানাবো, মসজিদ করলেই শেষ হবে না, মসজিদকে আবাদ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায়ের তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। কত বাজে? এরপরে দেখেন,
এরপরে আপনি দেখেন, আমরা সমাজের মধ্যে অনেক সময় মনে করি, অনেক সময় দেখবেন আমরা সমাজের মধ্যে অনেক উন্নয়নমূলক কাজ করে থাকি। এরকম অনেক মানুষ আছে, দেখবেন সমাজের ভালো ভালো অনেক উন্নয়নমূলক, সমাজ উন্নয়নমূলক কাজ করে, কিন্তু নামাজ ঠিক মতো পড়ে না। এরকম মানুষ আছে না? আপনি জানেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। বিচারের কাঠগড়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। কি সম্পর্কে? সালাত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি সালাতের জবাব যথাযথভাবে সঠিক মতো দিতে পারে, তাহলে তার যত ভালো ভালো কর্ম রয়েছে সমস্ত ভালো ভালো কর্ম আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। আর যদি ওই ব্যক্তির সালাত কবুল না হয়, ও সালাত আদায় না করে, তাহলে তার ভালো ভালো অন্য অন্য কর্মগুলো আল্লাহ ধূলিকণার ন্যায় উড়িয়ে দিবেন, বাতিল করে দিবেন। নেন এবার সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনি যদি সালাত আদায় করেন, অন্য অন্য ভালো ভালো কাজ, অন্য অন্য ভালো ভালো আমল কিয়ামতের মাঠে আপনার উপকারে আসবে। আর আপনি যদি সালাতই আদায় না করেন, অন্য অন্য সমাজ উন্নয়নমূলক কাজ অনেক করলেন, কিন্তু ওই আমলগুলো কিয়ামতের দিন উপকারে আসবে না। ওই ভালো কাজের প্রতিদান আল্লাহ আপনাকে দুনিয়াতেই দিয়ে দিবেন। অতএব প্রিয় ভাইয়েরা আমার, নামাজ সালাত আদায়ের চেষ্টা করবেন। এরপরে দেখেন কত আশ্চর্য কথা, আপনাকে আমি কি বাক্য বলে বুঝাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াকশাফু আন সাক ওয়া ইয়াদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গোছার নিম্নভাগ প্রকাশ করে দিবেন। কিয়ামতের দিন সমস্ত মানুষ আছে কিয়ামতের মাঠে, সব মানুষের সামনে আল্লাহ তাআলা তার পায়ের গোছার নিম্নভাগ প্রকাশ করে দিবেন। প্রকাশ করে বলবেন, হে আমার বান্দারা, যারা তোমরা দুনিয়াতে আমাকে না দেখে দেখে সেজদা করেছ, আজকে আমাকে দেখে দেখে সেজদা করো, আজকে আমাকে দেখে দেখে সেজদা করো। এই কথা শুনে কিয়ামতের মাঠে যারা উপস্থিত থাকবেন সমস্ত মানুষ আল্লাহকে সেজদা দিয়ে দিবে। তবে আল্লাহ তাআলা বলছেন, তারা আল্লাহকে সেজদা দিতে পারবে না, তারা আল্লাহকে সেজদা দিতে পারবে না যারা দুনিয়াতে আল্লাহকে সেজদা দেয়নি। আর যারা লোক দেখানোর জন্য আল্লাহকে সেজদা দিয়েছে, শ্বশুর বাড়ি বেড়াতে গেছে, এখন সালাত আদায় করে না তো এক ওয়াক্ত, এখন যদি সালাত আদায় না করে তাহলে শ্বশুর বাড়ির মানুষ কেমন বলবে, এজন্য মানুষকে দেখানোর জন্য সালাতে গেছে। এইটা হলো লোক দেখানো ইবাদত। এই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহকে সেজদা দিতে পারবে না। এবং যারা দুনিয়াতে আল্লাহকে সেজদা দেয়নি, এজন্য ভাই কেমন লাগবে ওই দিন পরিস্থিতিটা বলেন তো। আপনার হয়ে গেছে, তোমাকে আজ থেকে বলি, আল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় যেন আমরা মৃত্যুর আগ পর্যন্ত করতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আপনি অন্তরে তওবা করেন, আল্লাহকে বলেন, আল্লাহ আজ থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায়ের তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এখানে আর দুই একটা কথা বলি। আপনি আমি মুসলিম সালাত আদায় করব। দেখা যাচ্ছে আপনি আমি যেহেতু মানুষ, অনেক সময় এরকম পরিস্থিতির শিকার হয়ে যায় যেখানে আপনি আমি সালাত আদায় করতে পারি না। এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে যায় যেখানে আপনি আমি সালাত আদায় করতে পারি না। যেমন একটা কথা বলি, আপনি এই রসুলপুর গ্রাম থেকে ঢাকা যাবেন, সকালবেলা রওনা দিয়েছেন, ফজরের সালাত আদায়ের পর সকালবেলা রওনা দিয়েছেন, জোহরের সালাত পরিবেশ হয়নি, আপনি আদায় করতে পারলেন না, আসরের সালাত পরিবেশ হয়নি, আপনি আদায় করতে পারলেন না, একবার মাগরিবও গেল, এশাও গেল, বাড়িতে ফিরেছেন রাত 9টা। এখন বাড়িতে ফিরে দেখতে পাচ্ছেন জোহরও আদায় করিনি, আসরও আদায় করিনি, মাগরিবও আদায় করিনি, এশাও আদায় করিনি, 4 ওয়াক্ত সালাত আদায় করতে পারিনি। তো আজকে যেহেতু 4 ওয়াক্ত চলে গেছে, যা কালকে থেকে 5 ওয়াক্ত আদায় করব, আজকেরটা তো গেছে, কালকে থেকে 5 ওয়াক্ত আদায় করব। কি এই ধরনের মানুষ আছে না? এইটা কখনো করিয়েন না। আপনাকে বলবো, আপনি যদি পরিস্থিতির সম্মুখীন হন, আপনি বাড়িতে এসে হলেও কাজা হলেও আপনি সালাতটা আদায় করেন। আমি বলি না আপনি কাজা সালাত আদায় করেন, আপনি ওয়াক্ত মতোই আদায়ের চেষ্টা করেন। কিন্তু যদি কোনোদিন হয়ে যায়,
যদি কোনোদিন হয়ে যায় আপনি কাজা হলেও আদায় করেন, ওইটা বলিয়েন না যা আজকের দিন গেছে গেছে আগামীকাল থেকে ঠিক মতো আদায় করব, এইটা কখনো বলিয়েন না। আপনার সুন্নত তো আর আদায় করা লাগবে না, আপনি বাড়িতে এসে জোহর ফরজটুকু আদায় করেন, আসর ফরজটুকু আদায় করেন, মাগরিব ফরজটুকু আদায় করেন, এশার আদায় করেন, আর বেতের আদায় করেন, বাস শেষ। আপনি ফরজটুকু আদায় করেন, তাহলে আপনার কাতারে আপনি যে একজন মুসল্লি, আপনি যে একজন নামাজি, আল্লাহর দরবারে এটা লিপিবদ্ধ থাকবে। কথা কি বুঝাতে পারলাম? অতএব প্রিয় ভাইয়েরা আমার, আমি অনুরোধ জানাবো 5 ওয়াক্ত সালাত আদায়ের চেষ্টা করব ইনশাআল্লাহ। কখনো কাজা হয়ে গেল আদায় করে নিবেন, ছেড়ে দিবেন না। ওই কথা ভুলে যান যে কেউ যদি এক ওয়াক্ত কাজা আদায় করে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে, এর কারণে ও সালাতই আদায় করে না। বুঝতে পেরেছেন? হানাফি ভাইয়েরা আমি দেখেছি, যেহেতু কাজা আদায় করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে, ফাজাইল আমলে লেখা আছে, বেহেশতি জাওরে লেখা আছে, এইগুলোতে যেহেতু লেখা আছে, এই জন্য সলাতই আদায় করে না। এইটা আপনি করিয়েন না কখনো। আপনি সলাত আদায় করে নেবেন, পরিস্থিতির শিকার হয়ে যদি আপনি কাজাও আদায় করেন। আর যদি পারেন, আপনি ঢাকা গেছেন, কি হচ্ছে, সফরে আছেন, সফরে তো আল্লাহ আরো সহজ করে দিয়েছেন। আল্লাহ যেরকম বলেছেন আদায় করতেই হবে, তেমন আল্লাহ আবার সহজও করে দিয়েছেন। আপনি সফরে থাকলে জোহর 4 2 আদায় করলেই হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। আসর 4 2 আদায় করলেই ফরজ একামত দিয়ে হয়ে যাচ্ছে, আল্লাহ সহজ করে দিলেন না? আপনি গাড়িতে যাচ্ছেন, বাসের মধ্যে অজু করতে ঠিক মতো পারছেন না, আপনি তায়াম্মুম করে বাসের সিটে সালাত আদায় করে নেন, আল্লাহ কি সহজ করে দিলেন না? এক সময়ে আমরা তো এই জেলা ওই জেলা একটু হলেও দৌড়াদৌড়ি করি, আমাদের বাধ্যতামূলক বাসের মধ্যে সালাত আদায় করতে হয়। তো এক সময় লজ্জা লাগতো, বাসের মধ্যে সালাত আদায় করবো, পাশের মানুষ চেয়ে থাকবে, কেমন লাগে। তো এক সময় বুঝলাম, না, আমি কেন লজ্জা পাচ্ছি? লজ্জা তো তাদের হওয়া উচিত ছিল, বাসের মধ্যে সবাই মুসলিম, আমি সালাত আদায় করব, তারা সালাত আদায় করে না, আমি নামাজ পড়বো, আমার কিসের লজ্জা? লজ্জা তাদের হওয়া উচিত। এরপর থেকে আলহামদুলিল্লাহ কখনো সংকোচ বোধ করি না, সালাত আদায় করে ফেলি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদের আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, সালাত আদায়ের চেষ্টা করবেন, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায়ের চেষ্টা করব। আমরা যারা এই বৈঠকে আছি যুবক ভাই সহ, একটু হাত তুলে দেখান তো, করবো তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তাহলে সালাতের গুরুত্ব নিয়ে এই পর্যন্তই আমার কথা থাক। এরপরে আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে সালাত আদায়ের ক্ষেত্রটা পুরোপুরি বুঝাতে পারবো না, তবে সংক্ষিপ্ত কয়েকটা পয়েন্ট নিয়ে একটু আলোচনা করি, তাহলে আপনার কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। মসজিদে আজান হয়েছে, এখন আপনার করণীয় কি বলেন তো? মসজিদে আসবো, আলহামদুলিল্লাহ। আজান হচ্ছে, এখন আপনার আমার সর্বপ্রথম যেটা করণীয়, আজানের জবাব দেওয়া। কি দেওয়া? আজানের জবাব দেওয়া। আমরা তো আজানের জবাব দেই না ভাই, দেই? সাহাবায়ে কেরামের আমল জানতেন, 2 জন ব্যক্তি পরস্পরে কথা বলছেন, আজান হচ্ছে, কথা বলা ছেড়ে দিতেন, আজানের জবাব নিতেন, তারা মূল্যায়ন করতেন। আপনি কথাও চালিয়ে যান, অন্তত আজানের জবাবটা ছোট করে হলেও নেন। কি পারবো না ইনশাআল্লাহ? আজানের জবাবটা নিবেন। আজানের জবাবটা নিয়ে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন মুয়াজ্জিনের আজানের বাক্যগুলো তোমরাও অনুরূপ বলো। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, তোমরাও বলো আল্লাহু আকবার, অর্থাৎ মুয়াজ্জিন যে বাক্যগুলো বলবে তোমরা ওই বাক্যগুলো বলো। অতঃপর তোমরা দুরূদ পাঠ করো। কেন? মান সাল্লা আলাইহা ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, যেই ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। অতঃপর এই দোয়াটা পাঠ করো, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়া বাআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়াত্তা। এই দোয়াটা পাঠ করো, তাহলে কি হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা এই আমলটা নিয়মিত করতে পারে, কিয়ামতের দিন তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। কথাটা বুঝতে পারলেন? আজান দিলে আজানের বাক্যগুলো বলতে হবে না হবে না?
আজানের বাক্যগুলো বলতে হবে। অতঃপর দুরূদ পাঠ করবেন, দুরূদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, এই দুরূদ পাঠ করবেন, ঠিক আছে? অতঃপর কি করবেন? আজান শেষের যে দোয়াটা, এই দোয়াটা পাঠ করবেন। এই আমলটা যদি নিয়মিত করতে পারেন, ওই একবার করলেন আর করলেন না, তাহলে ফজিলত পাবেন না। নিয়মিত যদি করতে পারেন, তাহলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন তার সুপারিশ আমার করা ওয়াজিব হয়ে যাবে, তাকে আমি সুপারিশ করবই করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব যারা মুসল্লি ভাইয়েরা আছেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আমরা অনুরোধ করব আজকের বৈঠক থেকে, অন্তত আজকের বৈঠক থেকে যদি কিছু না নিতে পারেন, আমি তো নামাজের ওয়াজ করলাম, বলবেন হুজুর নামাজ তো পড়ি, তাহলে আজকের বৈঠক থেকে অন্তত এই আমলটা আপনি নিয়ে যান। যারা নামাজ পড়েন 5 ওয়াক্ত, হয়তো বলবেন এইটাও করি, কিন্তু গুরুত্ব সহকারে এইটা মনে করবেন যে আল্লাহর নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর নবী সুপারিশ করবেন, আল্লাহর নবী বাধ্যতামূলক ওয়াজিব হয়ে যাবে সুপারিশ, আল্লাহর নবীর সুপারিশ পাবো। এজন্য এই আমলটা নিয়মিত করি, এই কথাগুলো স্মরণ করে এরপরে আমল করব, বলি ইনশাআল্লাহ। তাহলে দেখবেন আমল করে তৃপ্তি পাবেন। কথা বুঝতে পারছেন? আমলের যে ফজিলতগুলো আছে না, এই ফজিলতগুলো স্মরণ করে এরপরে আপনি আমল করবেন, দেখবেন আমল করে তৃপ্তি পাবেন। কথাটা বুঝাতে পারলাম? আর আপনি গতানুগতিক বলেই যাচ্ছেন, তৃপ্তি পাবেন না। কিন্তু যখন স্মরণ করবেন যে এত বড় ফজিলত, তাহলে আপনাকে বলতেও ভালো লাগবে, আমল করতেও ভালো লাগবে। আপনি করে দেখবেন, স্মরণ করে দেখবেন, দেখবেন ভালো লাগবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অতঃপর আজানের বাক্য, এখানে আরেকটা কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ারুদ্দু দুআউ বাইনাল আযান ওয়াল ইকামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজান ও একামতের মাঝের দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলবেন, লা ইয়ারুদ্দু দুআউ বাইনাল আযান ওয়াল ইকামা, আজান ও একামতের মাঝের দোয়া আল্লাহ ফেরত দেন না। যেই ব্যক্তি আজান ও একামতের মাঝে, অল্প সময় থাকে না, 15 মিনিট সময়, কোনো সময় 30 মিনিট থাকে, 25 মিনিট থাকে, যেখানে যত সময় থাকে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি এই সময়টুকু কাজে লাগাবে, বেশি বেশি দোয়া করবে, আল্লাহ তার দোয়া ফেরত দিবেন না, কবুল করে নেবেন। অতএব হতাশ হয়েন না যে কত দোয়া করলাম, আল্লাহ দোয়া কবুল করেন না। দোয়ার ব্যাপারে আমার একটা বই লেখা আছে, বুঝতে পেরেছেন? যদি পারেন সংগ্রহ করে নিয়েন, আমি আনতে পারিনি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তাহলে এই আজান ও একামতের মাঝের দোয়া আল্লাহ ফেরত দেন না, আল্লাহ কি করেন? কবুল করে নেন। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আমরা যেন আজান ও একামতের এই অল্প সময়গুলো ওই আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা এটাও পড়ব, পাশাপাশি আপনার আমার জীবনের যত চাওয়া পাওয়া আছে ওই সমস্ত দোয়াগুলো আমি পড়ার চেষ্টা করব, তাহলে আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এরপরে আপনি কি করলেন? আজান হয়ে গেল, দোয়াগুলোও পড়লেন, অতঃপর আপনি পবিত্রতা অর্জন করেন, ওযু করতে যান। ওযু করতে গিয়ে এখানে বলবো সুন্দর করে ওযু করবেন। কি করে ওযু করবেন? কথা বলেন। সুন্দর করে ওযু করবেন, তাহলে আপনার মর্যাদা আছে, ফজিলত আছে। আপনি যদি সুন্দর করে ওযু করেন, তাহলে আপনার অনেক ফজিলত, মর্যাদা আছে। কি মর্যাদা, কি ফজিলত? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি সুন্দর করে ওযু করে, অতঃপর 2 রাকাত সালাত আদায় করে, তাহলে কি হবে? রেজাল্ট, ফলাফল কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের যত সগীরা গুনাহ আছেন, সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তার মাফ করে দিবেন। দেখেন, এটা কিন্তু ওযুর সাথে সম্পৃক্ত। কথা বুঝতে পারলেন? আরেকটা ফজিলত বলি ওযুর, সেটা হলো আপনি ওযু করলে তো ওযুর সাথে সাথে ওই পাপগুলো পড়ে যায়। কথা বুঝতে পেরেছেন? একাধিক হাদিস আছে, আমি শুধু টাচ দিয়ে আপনাকে চলে যাচ্ছি। ওযুর সাথে সাথে পাপগুলো ঝরে পড়ে যায়। আল্লাহর নবী উদাহরণ দিয়েছেন যে তোমার বাড়ির পাশে যদি একটা নদী থাকে আর তুমি 5 বার গোসল করো, তাহলে কি তোমার শরীরে কোনো ময়লা থাকবে? ময়লা? ওইটা যেরকম থাকবে না, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজের সময় ওযু করো এবং 5 ওয়াক্ত জামাতে সালাত আদায় করো, তোমাদেরও কোনো পাপ থাকবে না। এগুলো হচ্ছে ওযুর সাথে সম্পৃক্ত। ওযু করবেন, ওযু করার কারণে কিয়ামতের দিন
আপনার হাত পাগুলো দপদপ করে সাদা, দপদপ করে চমকাতে থাকবে, উজ্জ্বল হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সবাইকে চিনে নিবেন, অতঃপর হাউজে কাউসারের পানি পান করাতে থাকবেন। সুবহানাল্লাহ। ওযুর সাথে সম্পৃক্ত, ওযুর সাথে সম্পৃক্ত আরো কি ফজিলত আছে? আপনি যদি ওযু করেন সুন্দরভাবে, ওযু করার পর কালেমায়ে শাহাদা পাঠ করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটা পাঠ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দেন। 8টি দরজা আল্লাহ খুলে দেন। কথা বুঝতে পেরেছেন? কত মাশাআল্লাহ, কত সুন্দর অফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য দিয়েছেন। বলেন, অতএব ওযুর পরে আমরা ওযু শেষের এই দোয়াটা নিয়মিত পাঠ করব ইনশাআল্লাহ। যখন ওযু শেষের দোয়াটা আমরা সবাই পড়ি না তো? সবাই পড়ি। যখনই আপনি, কিছু মানুষ নাও পড়তে পারে, নাও পড়তে পারে, যারা পারেন না পড়েন না, আজকে থেকে পড়বেন। আর যারা আমরা পড়ি, আপনাদেরকে কি বলবো, আপনারা এই কথাগুলো স্মরণ করবেন। 8টি দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আপনার আমার জন্য খুলে দিবেন, উন্মুক্ত করে দিবেন। আমরা যেটা দিয়ে ইচ্ছা ওইটা দিয়ে কি করতে পারবো? প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ। এই কথাগুলো স্মরণ করে এই দোয়াগুলো পড়বেন, দেখবেন আলাদা একটা তৃপ্তি ইনশাআল্লাহ পেয়ে যাবেন। কথা বুঝতে পারলাম? তো ওযু শেষের পরে আবার দেখবেন, ওযুর পরে আমরা একটা ভুল করি, ওই পশ্চিম দিকে আকাশের দিকে আঙ্গুল তুলি, শাহাদাত আঙ্গুল তুলি না, এইগুলোর দলিল নেই। কথা বুঝতে পারলেন? আপনি স্বাভাবিকভাবে ওযু করেছেন, স্বাভাবিকভাবে আপনি দোয়াটা পড়ে নেবেন। কথা বুঝাতে পারলাম? ওই কিবলার দিকে মুখ করে পড়তে হবে, এইগুলো কোনো শর্ত নয়, এইগুলো কোনো শর্ত নয়। আপনি স্বাভাবিকভাবে দোয়াটা পড়ে নেবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এরপরে ওযু করলেন। ওযু করার পর আপনি মসজিদে প্রবেশ করবেন। মসজিদে প্রবেশ করে আপনি সরাসরি মসজিদে বসতে পারবেন না। কি করতে পারবেন না? মসজিদে সরাসরি বসতে পারবেন না। কেন? আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস, তোমাদের কোনো মানুষ যখন মসজিদে প্রবেশ করে সে যেন না বসে, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, কমপক্ষে 2 রাকাত সালাত আদায়ের পূর্বে। কথা বুঝাতে পারলাম? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কোনো মানুষ যখন মসজিদে প্রবেশ করে ও যেন না বসে, ও যেন না বসে। কি বলবো, দুঃখের কথা, বাংলাদেশের শতকরা 80 থেকে 90% মসজিদে দেখেন উপরে লাল বাতি দিয়ে নিচে লেখা আছে, এখন মসজিদে প্রবেশ করে বসে পড়ুন, এখন আপনি বসে পড়ুন, এখন খুতবা চলছে, এখন আপনি সালাত আদায় করতে পারবেন না। অনেক কিছু লেখা থাকে অনেক বিভিন্ন মসজিদে, লাল বাতি চলাকালীন সুন্নত পড়া নিষেধ। আল্লাহর নবী বলেছেন আপনি বসতে পারবেন না, আর আপনার কোন সাহসে আপনি মসজিদে লাল বাতি জ্বালিয়ে নিষেধ করলেন? বলেন। জবাব আপনাকে দিতে হবে, কঠিনভাবে দিতে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আপনাকে শুধু এতটুকু বলে গেলাম, মসজিদে আপনি যখনই প্রবেশ করেন তখনই আপনি 2 রাকাত দাখুলুল মসজিদ, এটা মসজিদের হক, আপনাকে আদায় করতেই হবে, নইলে আপনি বসতে পারবেন না, আপনি দাঁড়িয়ে থাকেন। আপনি মসজিদে প্রবেশ করেছেন, একটা প্রয়োজন সেরে আবার চলে যাবেন, এখন 2 রাকাত সালাত আদায় করবেন, করিয়েন না, কোনো সমস্যা নেই। ওই জিনিসটা কাজ করে আপনি চলে যান বাহিরে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি মসজিদে বসবেন, বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করতেই হবে, এটা বাধ্য, করতেই হবে, তাছাড়া আপনি মসজিদে বসতে পারবেন না। এখানে আরেকটা কথা বলি, 2 রাকাত সালাত কমপক্ষে আদায় করে এরপরে মসজিদে বসতে হবে। এটা আমি আবার অনেক সময় ভুল বুঝি, আবার অনেকে প্রশ্ন করে, এজন্য আমি নিজে থেকে এটা বলে দিচ্ছি। আপনি জোহরের পূর্বে এমন সময় আপনি মসজিদে প্রবেশ করলেন যখন দেখতে পেলেন যে এখন 5 মিনিট সময় আছে, বা 8-10 মিনিট সময় আছে, ধরেন 6 মিনিট সময় আছে, এমন সময় আপনি মসজিদে প্রবেশ করলেন। এখন জোহরের পূর্বে তো 4 রাকাত সুন্নত আছে না? কথা বলেন, আছে না? এখন কি দাখুলুল মসজিদ আদায় করবেন না ওই 4 রাকাত সালাত আদায় করবেন? যেহেতু সময় আছে 6 মিনিট, এখন এই ক্ষেত্রে আপনি 4 রাকাত সুন্নাত সালাত আদায় করেন, এরপরে আপনি মসজিদে বসতে পারেন, কোনো সমস্যা নেই। কেন? আপনি সালাত আদায় করেছেন, তারপরে মসজিদে বসতেছেন। কথা বুঝতে পারলেন? যেই কোনো সালাত আদায়ের পরে আপনি মসজিদে বসতে পারেন, কোনো সমস্যা নেই। মসজিদে এসে দেখছেন জামাত চলছে, এখন কি আপনি 2 রাকাত দাখুলুল মসজিদ প্রবেশ করে পরে এরপরে এসে জামাতে শরীক হবেন? না, এখন আপনি জামাতে শরীক হয়ে যান, এরপরে মসজিদে যতক্ষণ ইচ্ছা বসতে পারেন, কোনো সমস্যা নেই। মোট কথা হচ্ছে
সালাত আদায়ের পর মসজিদে বসতে হবে। কথা বুঝাতে পারলাম? কম করে হলেও 2 রাকাত সালাত আদায়ের পর মসজিদে বসতে হবে। এটা নীতিমালা, এটা মসজিদের আদব, এটা মসজিদের হক। আর যদি সময় থাকে 20 মিনিট আগে প্রবেশ করেছেন, 15 মিনিট আগে প্রবেশ করেছেন, 2 রাকাত দাখলুল মসজিদও আদায় করেন, আবার 4 রাকাত সুন্নাহ সালাতও আদায় করেন, কোনো সমস্যা নাই। মসজিদে আপনি যখন প্রবেশ করবেন তখনই আপনি এই 2 রাকাত সালাত আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যেন মসজিদে প্রবেশ করে, আরে ভাই, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, খুতবা শোনা তো ওয়াজিব, আমি গুরুত্ব দেই না, এটা আপনার উপর দায়িত্ব। আমি এমন সময় মসজিদে যাই যে সময় ইমাম সাহেব, খতিব সাহেব একেবারে খুতবার শেষ পর্যায়ে আছে, খুতবা শোনার চেষ্টা করি না, আগে ভাগে যাওয়ার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, এমন সময় হয়তো এসব হাদিস জানেন, এরপরও বলে দিচ্ছি যেহেতু সংশ্লিষ্ট। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, একজন সাহাবী প্রবেশ করলো, আল্লাহর নবী দেখতে পাচ্ছেন যে ওই ব্যক্তি সালাত আদায় করলো না। আল্লাহর নবী সরাসরি প্রশ্ন করছেন, তুমি কি সালাত আদায় করেছো? না, আল্লাহর নবী সালাত আদায় করেনি। আল্লাহর নবী বলছেন, দাঁড়াও, 2 রাকাত সালাত আদায় করো, অতঃপর বসো। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওই ব্যক্তি দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করলো, অতঃপর মসজিদে বসলো। দেখেন কত গুরুত্ব, খুতবা চলছে, এই মুহূর্ত বসতে পারলো না, আল্লাহর নবী অনুমতি দিলেন না। 2 রাকাত সালাত আদায়ের পর এরপরে মসজিদে বসতে হয়, এটা মসজিদের হক। আমি যেন এই মসজিদের আদব রক্ষা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এরপরে মসজিদে প্রবেশ করেছেন, মসজিদে প্রবেশ করে আপনি প্রথম কাতারে বসার চেষ্টা করবেন। কোন কাতারে? সালাতের পরে কোন কাতারে বসবেন? কিছু মানুষ আছে দ্বিতীয় কাতারে বসে বা অন্য কোথাও বসে, আগে এসো আছে না, এই কোয়ালিটির মানুষ, এই শ্রেণীর মানুষ হবেন না। প্রথম কাতারে জায়গা থাকলে প্রথম কাতারেই বসে যাবেন, আবার ডিঙ্গিয়ে আসবেন না, ওইটা আবার নিষেধ। আপনাকে প্রথম কাতারে আসতে হবে, এসে বসতে হবে, এবং সাইট নির্ণয় করবেন কিভাবে? আমি অনেক সময়, এইটা আমরা নামাজি মানুষরা অনেক সময় এইসব ভুল করি। দেখবেন সব সময় যে বাম সাইডে বসে, বাম সাইডে নামাজ পড়ে, সব সময় ওই বাম সাইডেই পড়ে। যারা ডাইন সাইডে পড়ে ও ডাইন সাইডেই পড়ে, ও ডাইন সাইডে পড়ে। মানুষ যদি একেবারে নাও থাকে এরপরও ডাইন সাইড, মানে সাইড নির্ধারণ করে নেয়। এইটা কখনো করবেন না, এটা করা নিষেধ করেছেন, এটা করা নিষেধ। আপনি কি করবেন? মসজিদে প্রবেশ করছেন, কথাগুলো বুঝেন। মসজিদে প্রবেশ করেছেন, প্রবেশ করে যদি দেখেন, ধরেন ইমাম সাহেব ইমামতি করছেন, জামাত চলছে, এখন আপনি কোন সাইডে দাঁড়াবেন, ডানে না বামে? এখন এসে যদি দেখেন মানুষ সমান সমান, ইমামের পিছনে এই সাইডেও 2 জন, এই সাইডেও 2 জন, তাহলে আপনি ডাইন সাইডে দাঁড়াবেন। কোন সাইডে? ডাইন সাইডে দাঁড়াবেন। আবার এসে যদি দেখেন ডাইন সাইডে 3 জন, বাম সাইডে 2 জন, এখন কোথায় দাঁড়াবেন? বাম সাইডে। মাশাআল্লাহ, বাম সাইডে দাঁড়াবেন এখন। কিন্তু কিছু মানুষের হিতাহিত জ্ঞান বুদ্ধি নেই, ও ডাইন সাইড থেকে দাঁড়াচ্ছে, এবার কাতার পূর্ণ করে দিচ্ছে, বাম সাইডে মাত্র 3 জন। হয় না এরকম? আবার ডাইন এবং বাম এটা খেয়াল করে সমন্বয় করে এরপরে আপনি দাঁড়ানোর চেষ্টা করবেন। যদি সমান সমান হয় তাহলে ডাইন সাইডকে অগ্রাধিকার দিতে হবে। কথাটা কি বুঝাতে পারলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে আপনি প্রথম কাতারকে প্রাধান্য দিবেন। কেন জানেন প্রাধান্য দিবেন? কেন? প্রথম কাতারের লোকদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতারা দয়া করেন, দয়া বর্ষণ করেন, রহমত বর্ষণ করেন। আল্লাহ তাআলা প্রথম কাতারের লোকদের প্রতি এবং প্রথম কাতারে যারা আছে তাদের প্রতি আল্লাহ এবং ফেরেশতার দয়া রহমত বর্ষণ হয়। ফেরেশতা মণ্ডলী আল্লাহকে বলতে থাকে, আল্লাহ তুমি প্রথম কাতারের লোকদেরকে তুমি আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আল্লাহ প্রথম কাতারের লোকদের তুমি আল্লাহ মাফ করে দাও আল্লাহ। ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। এই পর্যন্ত শুনতে সাহাবী যখন প্রশ্ন করলো, আল্লাহর নবী, আল্লাহ সানি দ্বিতীয় কাতারের জন্য কি নয়? তখন আল্লাহর নবী আবারও বললেন, প্রথম কাতারের লোকদের প্রতি আল্লাহ দয়া করেন, ফেরেশতারা দয়া করেন। কথা বুঝতে পারলাম? এইভাবে 3 বার বলার পর চতুর্থবারে গিয়ে আল্লাহর নবী বলছেন যে দ্বিতীয় কাতারের লোকদের প্রতি আল্লাহ দয়া করেন, ফেরেশতাদের অনুগ্রহ আছে।
সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন, আপনাদের আমি এই বাক্য কি দিয়ে বুঝাই? প্রথম কাতারের মূল্যায়নই ভাই ভিন্ন। ওই যে ওই হাদিস শুনেননি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ ইয়ালামু, মানুষ যদি জানতো, মাহফিল নিদাই ও সফিল আউয়ালে, মানুষ যদি জানতো প্রথম কাতারে দাঁড়ানো আর আজান দেওয়ার মধ্যে কি পরিমাণ নেকি আছে, তাহলে এত মানুষ আসতো আজান দেওয়ার জন্য, এত মানুষ আসতো প্রথম কাতারে দাঁড়ানোর জন্য। তার লটারির মাধ্যমে ফয়সালা করা ছাড়া কোনো উপায় থাকতো না। মানে 10-20 জন মানুষ কথার কথা এসে গেল আজান দেওয়ার জন্য, তো কে আজান দিবে? সবারই তো মন চায় আজান দেওয়ার জন্য। আল্লাহর নবী বলছেন তখন কি করা হতো? লটারির মাধ্যমে নির্ণয় করা হতো কে আজান দিবে। আর প্রথম কাতারের নেকি যদি মানুষ জানতো, প্রথম কাতারে দাঁড়ালে এত নেকি হয়, এত নেকি হয়, এত নেকি হয়, তাহলে এত মানুষ আসতো, তা লটারির মাধ্যমে নির্ণয় করা হতো প্রথম কাতারে কে দাঁড়াবে। অতএব প্রথম কাতারের মূল্যায়ন, মর্যাদা, মসজিদে যখন প্রবেশ করবেন এইগুলোকে মূল্যায়নের চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের মূল্যায়ন করার তৌফিক দান করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপরে দেখেন, কাতার সোজা করার বিষয়ে দু একটা কথা বলে আমি আলোচনা শেষ পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছি। দেখেন, কাতার সোজা করা, যেহেতু আপনার ধৈর্যেরও একটা বিষয় থাকে, মাগরিব থেকে আলোচনা শুনছেন। দেখেন, কাতার সোজা করার বিষয়ে আমরা বলতে পারেন আমরা আহলুল হাদিস, আমরা কাতারকে তো সোজা করেই দাঁড়াই, পায়ের সাথে পাকে কাতারের সাথে কাতার পায়ের সাথে পা মিলিয়েই তো দাঁড়াই। কিন্তু এখানে আমি অনেক ভুল করি, বা এই কথাগুলো আপনার জানা প্রয়োজন আছে। কেন আছে জানেন? আপনি কথার কথা একটা মাযহাবী মসজিদে গেছেন যেখানে পায়ের সাথে পা মিলায় না, এখন আপনি কিভাবে দাঁড়াবেন বলেন? এখন আপনার উচিত হচ্ছে, ইমাম সাহেব আমার কথা বুঝবেন, এইগুলো কিন্তু অনেক মানে কি বলে, যারা নামাজ পড়ে তারাও এইসব বিষয়ে অজ্ঞ থাকে অনেক সময়। ইমাম সাহেব ইমামতি করছেন, এখন আপনি দাঁড়িয়েছেন, কথার কথা ডাইন সাইডে আপনি দাঁড়িয়েছেন, সবাই পা ফাঁকা করে দাঁড়িয়েছে, আপনি কি করবেন বলেন? পা কি মিলাবেন না মিলিয়ে দাঁড়াবেন? হ্যাঁ, মিলিয়ে দাঁড়াতে হবে। কার সাথে মিলাবেন? আমি বলি, এখানে আপনার আমার বুঝার কিছু ভুল আছে। আমি তো চেষ্টাটা অন্তত চালাতে পারবো, তো কোন দিকে চেষ্টা চালাবো? পা কি ফাঁক করতে থাকবো দুই সাইডেই নাকি? হ্যাঁ, এটাই তো বলে, তারা টিটকারি মারে। পা কি দুই সাইডেই ফাঁক করতে থাকবো? না, কি করবেন বলেন তো? যে কোনো এক সাইডে মিলাবেন। কোন সাইডে মিলাবেন? ইমাম সাহেবের এই দিকে মিলাবেন। কথা বুঝাতে পারলাম? ওই দিকে যদি দাঁড়ান, ইমাম সাহেবের এই সাইডে যে আছে তার সাথে মিলাবেন। ওই সাইডে যদি দাঁড়ান, ইমাম সাহেবের এই সাইডে যে আসে তার সাথে মিলানোর চেষ্টা করবেন। কথাটা কি বুঝাতে পারলাম? তাহলে আপনার মর্যাদা কি হবে? আমি মর্যাদা বলবো, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি বলবেন পা সরিয়ে নেই, কেন মিলাবো? আপনি অন্তত একজনের সাথে চেষ্টা চালান, না মিলাক, আপনার চেষ্টা অনুযায়ী তো আল্লাহ নেকি দিয়ে দিতে পারেন। দেখেন, এইসব ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্ব দিয়ে কথাগুলো বলেছেন, এত গুরুত্ব দিয়ে কথা বলেছেন, ওই মাযহাবী মুফতিরা কি দেখতে পায় না এইসব কথা? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি হাদিসটি পেয়ে যাবেন, হাদিস নাম্বার সহ বলে দিচ্ছি। আবু দাউদে পেয়ে যাবেন হাদিস নাম্বার 667, মিসকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন হাদিস নাম্বার 1093। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সঙ্গী সাথী তোমরা কাতার সারিবদ্ধভাবে দাঁড়াও, প্রাচীরের ন্যায় দাঁড়াও, একজন আরেকজনের সাথে মিলিয়ে দাঁড়াও, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও, প্রাচীরের ন্যায় দাঁড়াও। একটা ইট যেরকম আরেকটা ইটের উপর সুন্দরভাবে বসে থাকে, তোমরা অনুরূপভাবে প্রাচীরের ন্যায় কাতারকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নাও। আমরা কি দাঁড়াই ওইভাবে? কেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মদের আত্মা রয়েছে, ওই সত্তার কসম করে বলছি, ইন্নী লা আরানা শাইতান ইয়াদখুলু মিন খালালিস সাফে কান্নাল হাযাফু, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাই তোমরা যখন কাতারকে ফাঁক করে দাঁড়াও, ওই ফাঁকা জায়গায় শয়তান কালো বেড়ার বাচ্চার ন্যায় প্রবেশ করছে। আপনাদের আমি কি দিয়ে বুঝাই? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
সাহাবীগণ, পৃথিবীর মানুষ, তোমরা কাতার সোজা করো। আকিমু সুফুফাকুম ওয়াতারাসু, তোমরা কাতার সোজা করো, প্রাচীরের ন্যায় দাঁড়াও, প্রাচীরের ন্যায় দাঁড়াও। কেন? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মদের আত্মা রয়েছে, ওই সত্তার কসম করে বলছি, ইন্নী লা আরানা শাইতান ইয়াদখুলু মিন খালালিস সাফে কান্নাল হাযাফু, আমি শয়তানকে দেখতে পাই, তোমরা তো দেখতে পাও না। আমি সামনের দিকে যেরকম দেখতে পাই, পিছনের দিকে অনুরূপ দেখতে পাই। সামনের দিকে যেরকম দেখতে পাই, পিছনের দিকে অনুরূপ দেখতে পাই। তোমরা তো শুধু সামনের দিকে দেখতে পাও, আমি উভয় দিকে দেখতে পাই। আমি দেখতে পাই যারা কাতারের মাঝে ফাঁকা রেখে দাঁড়ায়, তাদের কাতারের মধ্যে শয়তান কালো বেড়ার বাচ্চার ন্যায় এসে তাদেরকে নামাজে ধোঁকা দিচ্ছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনি কাতারের মাঝে ফাঁক রেখে দাঁড়াবেন মানে শয়তান আপনার সাথে দাঁড়িয়ে সালাত আদায় করছে। কথা কি বুঝাতে পারলাম? কাতারে ফাঁক রেখে আপনি সালাত আদায় করছেন মানে শয়তানকে সঙ্গী বানিয়ে আপনি সালাত আদায় করছেন। আপনার সালাতে ধোঁকা ত্রুটি আসবে না তো কি আসবে বলেন? আপনি জানেন সালাত কায়েমের অন্তর্ভুক্ত বলেছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারিবদ্ধভাবে দাঁড়ানোকে, কাতারে সোজা হয়ে দাঁড়ানোকে সালাত কায়েমের অন্তর্ভুক্ত বলেছেন। সালাত কায়েমের অর্থ বললাম না কি? সালাত কায়েমের অর্থ কি? সুন্দরভাবে রুকু করবেন, সুন্দরভাবে সিজদা করবেন। সালাত কায়েমের অন্তর্ভুক্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সারিবদ্ধভাবে সুন্দরভাবে দাঁড়ানো। অতএব সুন্দরভাবে সারিবদ্ধভাবে দাঁড়াবো, নইলে যদি কাতারের মাঝে ফাঁক থাকে শয়তান এসে কাতার পরিপূর্ণ করে নিবে। অতএব এই বিষয়গুলো যেন আপনি আমি খেয়াল রাখার চেষ্টা করি। আরেকটা হাদিস দেখেন আপনি, তাহলে আপনার এখানে এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। এখন যে হাদিসটা বলবো আপনি পেয়ে যাবেন মুজামুল কাবির 5797 এবং মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন হাদিস নাম্বার 1892। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরুজাতান ফি সাফিন রাফা আল্লাহু বিহা দারাজাতান আও বানা লাহু বাইতান ফিল জান্নাহ। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরুজাতান ফি সাফিন রাফা আল্লাহু বিহা দারাজাতান, যেই ব্যক্তি কাতারের মাঝের ফাঁকার জায়গা বন্ধ করে দাঁড়াবে, দেখেন মর্যাদা, যেই ব্যক্তি কাতারের মাঝের ফাঁকার জায়গা বন্ধ করে দাঁড়াবে, রাফা আল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ তার মর্যাদাকে উঁচু করে দিবেন, আও বানা লাহু বাইতান ফিল জান্নাহ, এবং আল্লাহ তার জন্য জান্নাতে একটা বিল্ডিং প্রাসাদ নির্মাণ করে দিবেন। দেখেন আপনি, অন্য বর্ণনা এসেছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফিন রাফা আল্লাহু বিহা দারাজাতান ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি কাতারের মাঝের ফাঁকার জায়গা বন্ধ করে দাঁড়াবে, যেই ব্যক্তি কাতারের মাঝের ফাঁকার জায়গা কি করে দাঁড়াবে? বন্ধ করে দাঁড়াবে, রাফা আল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ তার মর্যাদাকে উঁচু করে দিবেন, ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, এবং আল্লাহ তার জন্য জান্নাতে একটা বিল্ডিং প্রাসাদ নির্মাণ করে দিবেন। আপনি ওইখানে গিয়ে সালাত আদায় করছেন হানাফি ভাইদের নিকট, আপনি যদি চেষ্টাটা চালিয়ে যান, একজনের সাথে অন্তত পাও মিলানোর চেষ্টা করেন, আল্লাহর নবীর ফয়সালা অনুযায়ী আমি আপনাকে বলতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে জান্নাতে আপনার জন্য আল্লাহ বিল্ডিং নির্মাণ করছেন। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আমরা পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের আমাদের সেইভাবে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তবে ভুল করে ওই যে বললাম পা ছড়িয়ে দেয়, ওইটা করতে পারবেন না, আর ওই দিকেও যেতে পারবেন না। ইমামের দিকে, একজনের দিকে ফোকাস করে এরপরে দাঁড়াবেন। আর যখন আমরা সালাত আদায় করব, দুইজনই দেখতে পাচ্ছেন পায়ের সাথে পা মিলাচ্ছে, চেষ্টা করবেন গোড়ালির সাথে গোড়ালি লাগানোর জন্য। কথা বুঝাতে পারলাম? গোড়ালির সাথে গোড়ালি লাগাবেন। আমরা শুধু কাইয়াঙ্গুল লাগাই, কাইয়াঙ্গুল লাগালে আপনি ফজিলত পাবেন না এটা আমি বলি না, ফজিলত পাবেন ইনশাআল্লাহ, তবে চেষ্টা করবেন সঠিক মতো দাঁড়ানোর জন্য। কথা বুঝাতে পারলাম? সঠিক মতো চেষ্টাটা চালাবেন, চেষ্টা করলে তো পারবেন সবাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে সে অনুযায়ী যে কথাগুলো বললাম এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপরে অনেক সলাতের ক্ষেত্রে ফতুয়ার তো শেষ নেই, কথারও শেষ নেই। আপনি সলাতের ক্ষেত্রে রাফুল ইয়াদাইন করবেন, কত বাজে? সলাতের ক্ষেত্রে অনেক সময় হয়ে গেল। সলাতের ক্ষেত্রে আপনি রাফুল ইয়াদাইন করবেন,
হাত ওই পর্যন্ত তুলবেন, এখানে ভুল করে, এই ভুলটা দেখাই। আবার কিছু বিদাতি মানুষেরা দেখবেন আমাদের নামে অপবাদ দেয়। কি অপবাদ দেয় জানেন? যে রাসূলের যুগে সাহাবায়ে কেরামরা বগলের মধ্যে মূর্তি নিয়ে আসতো, এজন্য আল্লাহর নবী তাদেরকে বলেছেন তোমরা রাফুল ইয়াদাইন করো, যাতে মূর্তিগুলো পড়ে যায়। এই কথা বলে না, এই নোংরা কথা। এই যে এই নোংরা কথা বলল আপনার মুফতি সাহেব, আপনার বড় হুজুর, আপনার পীর সাহেব, ও যে বলল এই কথাটা, অপবাদটা কাকে দিল? আল্লাহর নবীকে অপবাদ দিল, আল্লাহর নবীর সাহাবীদেরকে অপবাদ দিল। কথা বুঝতে পারলেন? সাহাবীরা ভূগোলের মধ্যে মূর্তি নিয়ে আসে না, আর তুমি দেখাচ্ছ হুজুরগিরি না, তুমি মূর্তির বিরুদ্ধাচরণ করছো। মনে রেখে দিয়েন, পৃথিবীর বুকে যদি কোন মানুষ ছবি ও মূর্তির বিরুদ্ধাচরণ করা কোনো কথা ব্যক্তি থাকে, পৃথিবীর বুকে যদি ছবি ও মূর্তির বিরুদ্ধাচরণ করা কোনো ব্যক্তি থাকে, নবী রাসূলগণের পরে সাহাবায়ে কেরাম হচ্ছে সবচেয়ে বেশি। আর আপনি কি করে, কোন শরমে, কোন লজ্জায় এই কথা বলেন যে সাহাবায়ে কেরামরা ভূগোলের মধ্যে মূর্তি নিয়ে আসতো, তাও আবার নামাজের মধ্যে? কোন লজ্জায়, কোন শরমে আপনি এই কথা বলেন? আপনার লজ্জা হয় না? আপনি ভিক্ষা করে খান ইমামতি ছেড়ে দিয়ে। এই কথা বলার পূর্বে আপনি ভিক্ষা করে খান, ইমামতি করা লাগবে না আপনার। আপনি কি ওজন বুঝতে পারেন কথার? সাহাবায়ে কেরামের ব্যাপারে অপবাদ দিচ্ছে। সাহাবায়ে কেরামরা মূর্তি নিয়ে আসতো ভূগোলের মধ্যে, তাও আবার নামাজের মধ্যে। সাহাবায়ে কেরামকে কি আপনি এত মগা পেয়েছেন? আপনার মতো এরকম 3 নম্বর শ্রেণীর মানুষ মনে করেছেন? তাদের মান মর্যাদা আল্লাহ বর্ণনা করেছেন, আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছেন, সূরা বাইয়িনার মধ্যে আল্লাহ বলেছেন। আর আপনি তাদের প্রতি এই মিথ্যা অপবাদ দিয়ে দিয়েছেন। মিথ্যা অপবাদ দিচ্ছে মূলত সাহাবায়ে কেরামকে ঠেকানোর জন্য না, আহলে হাদিসদের ঠেকানোর জন্য। কথা বুঝতে পেরেছেন? আমরা কি বুঝি না? এজন্য রাফুল ইয়াদাইন করবেন, রাফুল ইয়াদাইন সুন্দর মতো করবেন। এই রাফুল ইয়াদাইনের বিবরণটা একটু বুঝেন তো। আমি আসলে একটু ভালো মতো বিস্তারিত না বললে বুঝাতে পারি না, আমার হয়তো ব্যর্থতা আছে। রাফুল ইয়াদাইনের ক্ষেত্রে আমি অনেক সময় ভুল করি। কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হলেও 2-4টা কথা শুনেন, উপকার হবে। রাফুল ইয়াদাইনের ক্ষেত্রে আমরা নামাজি মানুষরা অনেক ভুল করে থাকি। কি ভুল জানেন? আমরা কি ভুল করে থাকি সেটা হলো, 1 রাকাত সালাতে কয়বার রাফুল ইয়াদাইন করতে হবে আমরা জানি না। 2 রাকাত বিশিষ্ট সালাতে কয়বার রাফুল ইয়াদাইন করতে হবে আমরা জানি না। 4 রাকাত বিশিষ্ট সালাতে কয়বার রাফুল ইয়াদাইন করতে হবে আমি অধিকাংশ মানুষ জানি না, নামাজি মানুষ জানি না। এখানে আরেকটা কথা বলি, আপনি যদি একবার রাফুল ইয়াদাইন করেন, একবার এভাবে হাত উত্তোলন করেন, রাফুল ইয়াদাইন করেন, তাহলে আপনি 10টা নেকি অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ। একবার রাফুল ইয়াদাইন করলে কয় নেকি? 10 নেকি। যারা বিরোধিতা করছে নেকি পাচ্ছে? তবে আমরা আবার ওইটাও বলি না যে রাফুল ইয়াদাইন না করলে নামাজ হবে না, ওইটাও বলি না। আপনার রাফুল ইয়াদাইন না করেন কোনো সমস্যা নেই, মুফতি সাহেব আপনাকে বলছি, আপনি রাফুল ইয়াদাইন না করেন কোনো সমস্যা নেই, কিন্তু এই যে অপবাদ দিচ্ছেন, মিথ্যা অপবাদ দিচ্ছেন, বলছেন যে এইগুলো কোরআন হাদিসে কিছু নেই, এই যে মিথ্যা অপবাদ দিচ্ছেন, সুন্নাহকে ব্যঙ্গ করছেন। দেখবেন অধিকাংশ বক্তারা এগুলো নিয়ে ব্যঙ্গ করে, মঞ্চে বসে, ওয়াজের মঞ্চে বসে ব্যঙ্গ বসে, যে তারা এইভাবে হাত তুলে এইভাবে ব্যঙ্গ করে না, ব্যঙ্গ করে, তাহলে তো ইমানই থাকবে না। মনে রেখে দিয়েন, নাওয়াইকিজুল ইমানে আশারা, ইমান ভঙ্গের 10টা বড় বড় কারণ আলামত রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে, কেউ যদি রাসূলের সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে, তার ভিতর ইমান জিনিসটা থাকবে না, তার ভিতর ইমান জিনিসটা থাকবে না। কেউ জোরে আমিন নিয়ে যদি ব্যঙ্গ করে, জোরে আমিন নিয়ে ব্যঙ্গ করে না, আবার দেখবেন বুকের উপর হাত বাঁধে আহলে হাদিসরা এটা নিয়ে ব্যঙ্গ করে, করে না? ব্যঙ্গ করে। যদি ব্যঙ্গ করেন এইসব নিয়ে, রাসূলের সুন্নাহ নিয়ে, তাহলে আপনার ভিতর ঈমান জিনিসটা থাকবে না। আমি বলে গেলাম, আপনি আমল করিয়েন না, এতে আপনার ঈমান যাবে না। আপনার মন চাচ্ছে আপনি রাফুল ইয়াদাইন করিয়েন না, আপনার নামাজও বাতিল হবে না, ঈমানও যাবে না। কথা বুঝাতে পারলাম? আর আপনি যদি এগুলো নিয়ে টিটকারি করেন, হাসি তামাশা করেন, তাহলে আপনার তো ইবাদতই করলেন, আপনার ঈমানই থাকবে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, রাফুল ইয়াদাইন করবেন, একবার রাফুল ইয়াদাইন করে 10টা নেকি পাবেন। আপনি করলে নেকি পাবেন, না করলে নেকি পাবেন না। এটা নিয়ে ঝগড়া বিবাদ করার কোনো প্রয়োজন নেই। তবে রাফুল ইয়াদাইন করব, আমরা রাসূলের সুন্নাহকে মূল্যায়ন করব। কি বলেন? সালাত আদায় করব, নেকির জন্য না, যেহেতু নেকির জন্য করব, যেই পদ্ধতি অনুসরণ করলে রাসূলের সুন্নাহগুলো আদায় হবে, নেকি বেশি হবে, ওইগুলো আমাদের করা উচিত নয় কি? অবশ্যই আদায় করা উচিত। 1 রাকাত বিশিষ্ট সালাতে রাফুল ইয়াদাইন করতে হয় 3 বার। কয়বার? 3 বার। অধিকাংশ মানুষ ভুল করে, নামাজি মানুষ ভুল করে। এজন্য বলি,
এক রাকাত বিশিষ্ট সালাতে রাফুল ইয়াদাইন তিনবার। তিনবার কখন? যখন তাকবীরে তাহরিমা বাঁধছেন, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধছেন, এটা হলো একবার। আবার যখন রুকুতে যাবেন, এ হলো আরেকবার। আবার যখন রুকু থেকে দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, এ হলো আরেকবার। এক রাকাতে কয়বার হলো? তিনবার। 2 রাকাত বিশিষ্ট নামাজে 5 বার। 2 রাকাত বিশিষ্ট নামাজে কয়বার? 5 বার। যখন আপনি রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াচ্ছেন, তখন অধিকাংশ মানুষ আবার রাফুল ইয়াদাইন করে না? রাফুল ইয়াদাইন করে না? এটা করতে পারবেন না আপনি। আপনি সেজদা থেকে উঠে সরাসরি হাত বুকের উপর বেঁধে নেবেন। কথা বুঝতে পারলাম? আবার রুকুতে যখন যাচ্ছেন রাফুল ইয়াদাইন করেন, রুকু থেকে যখন দাঁড়াচ্ছেন তখন রাফুল ইয়াদাইন করেন। তো 2 রাকাতে কয়বার হলো রাফুল ইয়াদাইন? 5 বার। 3 রাকাত বিশিষ্ট সালাতে রাফুল ইয়াদাইন 8 বার। কয়বার? 8 বার। 8 বার কিভাবে? 2 রাকাতে 5 বার, 3 রাকাতে 8 বার। সেটা হলো 2 রাকাত সালাত শেষ করে আপনি যখন দাঁড়াচ্ছেন, তাশাহুদ শেষ করে হতে পারে বা অন্য সময় হতে পারে, 2 রাকাত সালাত শেষ করে যখন আপনি দাঁড়াচ্ছেন, তখন আপনাকে রাফুল ইয়াদাইন করে এরপরে বুকের উপর হাত বাঁধতে হবে। কথা বুঝাতে পারলাম? এরপরে আবার যখন রুকু করবেন, আবার যখন রুকু থেকে দাঁড়াবেন, তাহলে 3 রাকাত বিশিষ্ট সালাতে কয়বার হলো রাফুল ইয়াদাইন? 8 বার। 4 রাকাত বিশিষ্ট সালাতে রাফুল ইয়াদাইন 10 বার। কয়বার? 10 বার। 3 রাকাতে 8 বার। চতুর্থ রাকাতের জন্য যখন আপনি আবার দাঁড়াচ্ছেন, তখন রাফুল ইয়াদাইন করতে পারবেন না, সরাসরি হাত বুকের উপর বেঁধে নেবেন। বুকের উপর বেঁধেন, আবার রুকুতে যখন যাবেন রাফুল ইয়াদাইন করবেন, আবার রুকু থেকে যখন দাঁড়াবেন তখন রাফুল ইয়াদাইন করবেন। 4 রাকাত বিশিষ্ট নামাজে রাফুল ইয়াদাইন কয়বার? 10 বার। কথা কি বুঝতে পেরেছেন মুরব্বিয়ানে কেরাম? বুঝতে পেরেছেন তো? নাইলে আবার বলবো, আমার কষ্ট হলো। বুঝতে পেরেছেন তো? যাক, আলহামদুলিল্লাহ। আর বুঝবেন না কেন? আমি তো আপনার এলাকার মানুষ, না বুঝার কিছু কারণ নেই। যাক, আলহামদুলিল্লাহ। অতএব এ সমস্ত আমলগুলো করবেন, কেননা এইগুলো নামাজি মানুষরা ভুল করে না? নামাজি মানুষরা এই ভুলগুলো করে না। এই জন্য এই কথাগুলো বলছি, আপনাদের উপকার হতে পারে কারো না কারো। হয়তো আপনারা জানেন ম্যাক্সিমাম মানুষ, আর জানবেনই তো আলহামদুলিল্লাহ, সব চীনা মুখ দেখতে পাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের যেটা বলতে যাচ্ছি, দেখেন, এই সালাতে রাফুল ইয়াদাইনগুলো এইভাবে শেষ করবেন। রাফুল ইয়াদাইন শেষ করবেন। এখানে আরেকটা ভুল করে। রাফুল ইয়াদাইন কিভাবে করবেন? সেটা হলো, আপনি অনেক মানুষ দেখবেন কানের মধ্যে হাত দিয়ে রাফুল ইয়াদাইন করে, বা তাকবীরে তাহরিমা বাঁধার সময় করে না? ভুল। হানাফিরা করে কানের মধ্যে, কিন্তু আহলে হাদিসরা করে এইভাবে। অনেকে করে, আবার অনেকে বুকের মধ্যে এইভাবে করে। এইভাবে করে না? এইটা তো করে ম্যাক্সিমাম মানুষ, আমরা করি। এটাও ভুল। কিভাবে করবেন? একেবারে সহজ পদ্ধতি। হাত সোজাসুজি রেখে দিবেন। হাত সোজাসুজি দাঁড়িয়ে, দেখেন আমি দেখাই। এই যে এইভাবে হাত আছে না, হাত সরাসরি এইভাবে হাত তুলবেন। কোনো জোর জবরদস্তি করে এইভাবে তুলতে হবে না, আবার একটু নিচেও রাখতে হবে না। কথা কি বুঝতে পারলাম? কথা কি বুঝতে পেরেছেন? হাত এইভাবে আছে, স্বাভাবিক গতিতে হাত এইভাবে তুলবেন, দেখবেন সোজা হয়ে গেছে। কথা বুঝতে পারলাম? কান আর কাদের মাঝামাঝি আসবে, এবং হাতগুলো একেবারে অধিক ফাঁকা ফাঁকাও রাখবেন না, আবার জমা জমাও রাখবেন না, স্বাভাবিক গতিতে। ঠিক আছে? আঙ্গুলগুলো কেবলামুখী থাকবে। আঙ্গুলগুলো কেবলামুখী থাকবে। বিষয়টা কি স্পষ্ট হয়েছে তো? সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন, তাহলে রাফুল ইয়াদাইন গেল। এটা রাফুল ইয়াদাইন করবেন। এরপরে বুকের উপর হাত বাঁধেন, ওইগুলো মোটামুটি ম্যাক্সিমাম মানুষের হয়। এরপরে রুকু করবেন। রুকু এমন ভাবে করবেন, রুকুর পিঠটা যেন সোজা হয়। কারো যদি শারীরিক কোনো সমস্যা থাকে, বাঁকা থাকে, ওইটা ভিন্ন কথা। কিন্তু আপনি সুস্থ মানুষ, সবল মানুষ, আপনার পিঠটা যেন সোজা সুন্দর মতো থাকে, একেবারে স্ট্রং থাকে। একটা গ্লাস রাখা যেন যায় আপনার পিঠের উপর, গ্লাসটা যেন না পড়ে যায়। কথা বুঝাতে পারলাম? এইভাবে রুকুটা একেবারে সোজা করবেন। হাতগুলো এইভাবে চেপে চেপে থাকবেন, বেশি ফাঁকও রাখার প্রয়োজন নেই, একেবারে জমা জমাও না, স্বাভাবিক গতিতে। কথা বুঝাতে পারলাম? এটা গেল রুকু। রুকুতে দোয়া পড়বেন, যেই দোয়াগুলো পারেন, যেইগুলো সহজ আপনার জন্য, এই দোয়াগুলো পড়বেন। তবে এখানে আরেকটা কথা বলি, রুকুতে দোয়া করার ক্ষেত্রে একটা আমরা ভুল ধারণা পোষণ করি। আমরা মনে করি যে 3 বার, 5 বার, 7 বার, 9 বার, এর বেশি মনে হয় বলা যায় না। আসলে বেজোর বলতে হবে এরকম কোনো কথা নেই। কথা বুঝাতে পারলাম? আপনার গোনার প্রয়োজন নেই। আপনার রুকুতে গেছেন, কমপক্ষে 3 বার বলতে হবে। যদি সুবহানা রাব্বিয়াল আযীম বলেন, মানে ওই পরিমাণ সময় তো রুকুতে দিতে হবে। আর যদি বড় দোয়া পড়েন, একবার পড়লেও হয়ে যাবে। আপনার রুকুতে যাবেন, যত ইচ্ছা তত পড়তে পারেন, কোনো সমস্যা নাই।
ওই 9 বারের বেশি পড়তে পারবেন না, এগুলো সব ভ্রান্ত কথা, মিথ্যা কথা, বাতিল কথা। অতএব রুকু করবেন, এরপরে সামি আল্লাহু লিমান হামিদা, হাত উত্তোলন করলেন, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এই দোয়াটা পাঠ করবেন। এই দোয়াটার অনেক মর্যাদা ফজিলত আছে। 30 জন ফেরেশতা একেবারে নেকি দেওয়ার জন্য, রাসূলের যুগে এই ঘটনাটা ঘটছে, 30 জন ফেরেশতা নেকি দেওয়ার জন্য একেবারে কানাকারি করেছে, সুবহানাল্লাহ। অতএব এই আমলগুলো করার চেষ্টা করবেন, এই দোয়াটা পাঠ করার চেষ্টা করবেন। এই দোয়াটা ধীরস্থিরভাবে পড়ে এরপরে আপনি সেজদাতে চলে যাবেন। সেজদাতে গিয়ে এমনভাবে সেজদা করবেন, আমরা সেজদাতে অনেক ভুল করে থাকি। 7টা অঙ্গের মধ্যে সেজদা করবেন। কয়টা অঙ্গ? 7টা অঙ্গ মাটিতে রেখে সেজদা করবেন। কয়টা অঙ্গ? 7টা। নাক কপাল 1, সমস্ত মুখমণ্ডল মিলে 1, নাক কপাল এ হলো 1, এরপরে 2 হাত এ হলো 3, 2 হাঁটু এ হলো 5, 2 পায়ের আঙ্গুলগুলো এ হলো 7। 7টা অঙ্গ মাটিতে লেগে থাকবে। কথা বুঝাতে পারলাম? অনেক মানুষকে আমি দেখেছি নাক মাটিতে ঠেকায় না, তাদের সেজদা বাতিল, নামাজও বাতিল। অতএব নাক কপাল মাটিতে ঠেকাবেন। এখন অনেকে প্রশ্ন করে নাক আগে ঠেকাবো না কপাল আগে ঠেকাবো, এইটা কোনো প্রশ্ন না। এটা আপনার যেটা আগে মাটিতে ঠেকায় এটা কোনো সমস্যা না। কথা বুঝাতে পারলাম? তবে 7টা অঙ্গ মাটিতে লেগে থাকতে হবে। আবার বলি, নাক কপাল 1, 2 হাত, এরপরে 2 পা, 2 পায়ের হাঁটু, এরপরে 2 পা, 2 পায়ের আঙ্গুলগুলো। অনেক সময় সেজদাতে গিয়ে আমরা পা তুলে দেই, 1 পা তুলে দেই, 1 পা দিয়ে আবার চুলকাই, অনেক কিছু করি না, 1 হাত দিয়ে আবার চুলকাচ্ছি, তাহলে 6 হয়ে গেল না? 7 কি আর থাকলো? বুঝতে পারলেন না? আপনি সেজদা থেকে 1 হাত দিয়ে মাথা চুলকাচ্ছেন, তো এখন 7 অঙ্গ মাটিতে আছে? 6টা আছে, সেজদা বাতিল হয়ে যাবে কিন্তু। অতএব এইসব ব্যাপারে সতর্ক সাবধান থাকবেন। যদি অনেক সময় আপনি মাথা চুলকান, এই চুলকান, তাহলে সালাত বাতিল হওয়ার সম্ভাবনা আছে, সেজদা বাতিল হয়ে যাবে। অতএব সতর্ক থাকবেন। এরপরে 7টা অঙ্গ সেজদার ক্ষেত্রে আরেকটা কথা বলি, সেজদার মধ্যে বেশি বেশি দোয়া পড়বেন। কি পড়বেন? দোয়া পড়বেন। কেন সেজদার মধ্যে দোয়া কবুল হয়? সেজদার মধ্যে সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। সেজদার মধ্যে সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। পৃথিবীতে সবচেয়ে বেশি যেখানে দোয়া কবুল হয় তার মধ্যে অন্যতম হচ্ছে সেজদা। আপনি সেজদার মধ্যে দোয়া করবেন। কি দোয়া? বাংলায় দোয়া করবেন? বাংলায় করতে পারবেন না। কথা বুঝাতে পারলাম? অনেক আলেম যদি ফতোয়া দিয়েছে যে বাংলায় করা যাবে, কিন্তু পড়তে পারবেন না। সলাতের মধ্যে বাংলায় দোয়া পড়তে পারবেন না, এটাই বিশুদ্ধ সঠিক মত। সলাতের মধ্যে আরবিতে এবং রাসূলের শিখানো পদ্ধতি অনুযায়ী সলাত আদায় করতে হবে এবং দোয়াগুলোও পড়তে হবে। আপনি কি দোয়া পড়বেন? সেজদার মধ্যে আবার কোরআন মাজিদের আয়াতের দোয়াও পড়তে পারবেন না। বুঝাতে পারলাম? কোরআন মাজিদের আয়াত, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা কোরআনের আয়াত না, এটা পড়তে পারবেন না। হাদিসের যত দোয়া আছে, এই দোয়াগুলো আপনি সেজদাতে পড়তে পারেন। যদি সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ থাকে, এরপরও সেজদাতে পড়তে পারেন, সমস্যা নাই। জি, সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারবেন, কেন এটা হাদিসের দোয়া, আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। হাদিসে বর্ণিত যত দোয়া আছে সবগুলো পড়বেন ইনশাআল্লাহ। বেশি বেশি সেজদাতে দোয়া করবেন, কেন এটা হচ্ছে দোয়া কবুলের একটা অন্যতম মাধ্যম। এরপরে সেজদা সুন্দরভাবে করলেন, এরপরে সেজদা থেকে উঠে দোয়া পড়বেন। অনেকে তাড়াহুড়া করে, এসব ক্ষেত্রে তাড়াহুড়া করবেন না। সেজদা যতটুকু পরিমাণ দিয়েছেন, সেজদা থেকে উঠে ওই পরিমাণ ধীরস্থিরভাবে দোয়া পড়বেন, ঠিক আছে? এরপরে আবার সেজদা দিবেন, এরপরে আবার আপনি তাশাহুদের বৈঠকে যান, 1 রাকাত হয়ে গেল, আবার আরেক রাকাত এইভাবে আদায় করেন। এরপরে তাশাহুদের বৈঠকে গিয়ে তাশাহুদ, দরুদ ইব্রাহিম, দয়ামা সূরা পড়ার পর আমরা শুধু আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি এটা পরেই শেষ করে দিই। কিন্তু দয়ামা সূরার যে আরো আছে ওইগুলো আমরা পড়িও না, শিখার চেষ্টাও করি না। ওইগুলোও পড়ার চেষ্টা করবেন, ওইগুলো শিখে নিবেন। এগুলো বললে তো আর লাভ হবে না, মনেও রাখতে পারবেন না। অতএব দয়ামা সূরার যে পরের অংশটা আছে এটাও আপনারা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। দাজ্জাল থেকে পানা চাওয়া হয়, দুনিয়ার বালা মুসিবত বিপদ আপদ থেকে পানা চাওয়া হয়, জাহান্নামের শাস্তি থেকে পানা চাওয়া হয়, কবরের শাস্তি থেকে পানা চাওয়া হয়। ওই দোয়াটাও পড়ার চেষ্টা করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সলাতের মধ্যেই এইগুলো বলতেন, পড়তেন। অতএব সলাত, আরেকটা কথা বলি, তাশাহুদ শেষ, দুরুদ শেষ, দয়ামা সূরাও শেষ করে ফেললেন পড়ে, এখনো আপনি আবার নিজস্ব কোনো দোয়া থাকলে পড়তে পারেন।
কোরআন হাদিসের যত দোয়া জানা আছে, এই ক্ষেত্রে এখানে আপনি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা পড়তে পারেন, সমস্যা নেই। কথা বুঝতে পারলাম? কিন্তু সেজদাতে কোরআন মাজিদের আয়াত পড়তে পারবেন না। সেজদাতে শুধু হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়তে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এরপরে আপনি সালাম ফিরান। সালাম ফিরানোর পর অনেক জিকির আজকার আছে, ওই জিকির আজকারগুলো করার চেষ্টা করবেন। ওই তাড়াহুড়া করে উঠে যায় না। দুই একটা জিকির আজকার বলে আলোচনা সমাপ্ত করে দেই। দুই একটা জিকির আজকারের একটা আলোচনা, সেটা হচ্ছে সালাম ফিরানোর পরে তো বলবেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এইগুলো বলার পরে আরো যত দোয়া পারেন এইগুলো বলার পরে এই আমলটা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফরজ সালাতের পর 33 বার বলবে সুবহানাল্লাহ, 33 বার বলবে আলহামদুলিল্লাহ, 33 বার বলবে আল্লাহু আকবার, 3 33 কত হলো? 99। 100 পূর্ণ করবেন কালিমায়ে তাওহীদ বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বাক্যটা বলে 100 পূর্ণ করবেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার অতীতের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ তার মাফ করে দিবেন। এমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতে বলতে গিয়ে বললেন যে তার পাপ হতে 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 যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে, এরপরও আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দিবেন। অতএব আজকের পর থেকে আমরা ফরজ সালাতের পরে আমরা নিয়মিত আমলটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর কালিমায়ে তাওহীদ বলে 100 পূর্ণ করবেন। আপনি যদি বলেন যে হুজুর কালিমায়ে তাওহীদটা পারি না, তাহলে কি বলবেন? তাহলে আপনি এটাও বলতে পারেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। কথা কি বুঝাতে পারলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে এই আমলটা আবার ঘুমানোর সময়ও করতে হয়। কথা বুঝাতে পারলাম? যদি সম্ভব হয় ঘুমানোর সময়ও করবেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আর ফরজ সালাতের পরে করলে কালিমায়ে তাওহীদটা বলবেন। ঘুমানোর পূর্বে বললে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা ফরজ সালাতের পরেও করতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? ফরজ সালাতের পরে যখন বলবেন দুইটাই করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ঘুমানোর পূর্বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটাই হাদিসে বলা আছে, এই আমলটাই করবেন। এখানে আরেকটা 3 কুল আমরা পড়ি অনেক সময়, 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ি না? এইগুলো পড়তে গিয়ে আমি অনেক সময় ভুল করি। অনেক সময় মাগরিবের সময় 3 কুল পরে সমস্ত মাথা মাসা করছি, পা থেকে মাথা পর্যন্ত। দলিল আছে? পড়ার দলিল আছে, মাসা করার দলিল আছে? আবার মাগরিবের সালাতের পর, ফজরের সালাতের পর একবার করি, মাগরিবের সালাতের পর 3 কুল পড়ার পর এরপরে সমস্ত শরীর মাসা করি। দলিল আছে? হাদিসে বলা হয়েছে 3 কুল পড়ো, সূরা ইখলাস 3 বার পড়ো, ফালাক 3 বার পড়ো, নাস 3 বার পড়ো। মাসা করার কথা নেই। মাসা করার কথা কোন সময় আছে জানেন? ঘুমানোর আগে। মাশাআল্লাহ, ঘুমানোর আগে। ঘুমানোর সময় আপনি 3 কুল পরে সমস্ত শরীর মাসা করে এরপরে ঘুমাবেন, এটার দলিল আছে। কথা কি বুঝাতে পারলাম? কথা যেন 19-20 না হয়, পেঁচ লাগায়েন না কিন্তু। এক মিনিট, মাসা করার কথা বলেছে? এটা কে বলেছে? নামাজ শিক্ষা বই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের নামাজ শিক্ষা বইয়ে এই কথা নেই, আমি বলে গেলাম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বইয়ে কি কথা আছে? কথা আছে 3 কুল পড়তে হবে, মাসা করতে হবে না। কথা বুঝতে পেরেছেন মুরব্বী? মাগরিব আর ফজরে 3 কুল পড়বেন, শুধু মাসা করবেন না। কথা বুঝতে পেরেছেন? আবার ঘুমানোর পূর্বে পরে মাসা করবেন। এবার কি বুঝতে পেরেছেন? অনেক সময় কথা ধরতে পারে না। আমি যেটা বললাম এই কথা 19-20 হবে না ইনশাল্লাহ। বলে গেলাম, ছোট মানুষ, আপনি মিলাবেন, আলেমদের জিজ্ঞাসা করিয়েন। 1 মিনিট বলুক। জি, সেজদার মাঝে? হ্যাঁ, আমি তো বললাম সেজদাতে আপনি দোয়া পড়তে পারেন, হাদিসের যত দোয়া আছে। না, সেজদাতে পড়তে পারবেন না মুরব্বী, নিষেধ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিষেধ করেছেন। কোন হুজুর যদি বলে থাকে সেজদাতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা পড়া যাবে, হুজুর ভুল বলেছেন। হুজুরের হয়তো জানা নেই, অথবা আমরা হয়তো বুঝতে ভুল করেছি। ঠিক আছে?
সালাম ফিরানোর পূর্বে এবং পরে সব সময় হাদিস এবং কোরআনের বর্ণিত সব দোয়া পড়া যাবে। কথা কি বুঝতে পেরেছেন? আবার এই কথা বলিয়ে না যে এক এক হুজুর এক এক কথা বলে কারটা মানবো। হ্যাঁ, সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, জি ও এক মিনিট, মুরব্বীর কথাটা আমি সংশোধন করে দিই। মুরব্বী বলেছে যেমন রব্বানা আতিনা, আমি বলি আপনার কথাটা আমি ধরতে পেরেছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এটা কোরআনেও আছে, হাদিসেও আছে এই দোয়াটা। কথা বুঝতে পেরেছেন? হাদিসে যখন এই দোয়াটা এসেছে তখন আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার এইভাবে এসেছে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমি বলি, আর যখন কোরআনে এসেছে তখন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। তো মুরব্বির এই কথাটা ঠিক আছে, আপনারা কথাটা বুঝবেন। যেহেতু আপনি হাদিসের দোয়া পড়ছেন, এটা আর কোরআনের দোয়া হচ্ছে না এখন। কথা কি বুঝাতে পারলাম? যখন আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়ছেন তখন এটা কিসের দোয়া পড়ছেন? হাদিসের দোয়া পড়ছেন। এই জন্য হাদিসের দোয়া হিসেবে তখন আপনি সিজদাতে পড়তে পারবেন। মাশাআল্লাহ, কথা বুঝতে পেরেছেন? যাক আলহামদুলিল্লাহ, আমিও প্রথমে বুঝতে পারিনি। তো ঠিক আছে, তো আরো কিছু বলার আছে? অস্পষ্ট থাকতে পারে তো। মসজিদে গেলাম, মানে ডাইনে আমি জায়গা আছে, মানে জুমার নামাজে গেলাম, ডাইনে তো জায়গা আছে, মানে আমি সবসময় ডাইনে বসলে কোনো সমস্যা আছে? আচ্ছা আমি বলি, কেউ আবার উত্তর দিয়ে না, আমি বলি ডাইনে যদি জায়গা থাকে তাহলে তো ডাইনেই বসতে হবে, বামে যদি জায়গা থাকে তাহলে বামে বসতে হবে। অর্থাৎ যেই দিকে মুসল্লি কম ওই দিকে বসবেন। কথাটা বুঝাতে পারলাম? এটা যদি প্রতিদিন ঘটে প্রতিদিন ঘটুক, সমস্যা নেই, কিন্তু আপনি খাস করে নিতে পারবেন না যে এই জায়গাতে আমি বসলাম, প্রতিদিন এই জায়গাতেই বসবো, নির্ধারণ করা যাবে না। কিন্তু আপনি যদি এসে দেখেন প্রতিদিন এই জায়গা পেয়ে গেছেন তাহলে বসতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, যদি এসে দেখেন মানুষ এই পর্যন্ত হয়েছে, আপনার জায়গা এখানেই আছে খালি, তো আর কোথায় বসবেন? 10 মাইল ফারাক গিয়ে না। ঠিক আছে, আর কেউ কিছু বলবেন? জি বলেন। জি হেরা মানুষ, ঠিক আছে, হেরা মানুষ, হেরা আল্লাহর খাস বান্দা না। না, আল্লাহর বান্দা। আমি একজন আল্লাহর গোলাম, আমার কথাটা বুঝেন মুরব্বী, প্রশ্ন তো করতেই পারে। বান্দা মানে কি? মনে আমি একজন আল্লাহর গোলাম। বান্দা মানে কি? আমি আল্লাহর গোলাম। তা আমি আল্লাহর কেমন গোলাম হলাম যে আমি নামাজ পড়ি না? আমি আল্লাহর কেমন গোলাম? না, আমি বলি তারাও কিন্তু মানুষ, মানুষ হিসেবে তাদের মান মর্যাদা আছে। হ্যাঁ, বুঝেন, মানুষ হিসেবে তাদের মান মর্যাদা আছে। কিন্তু আমি কিন্তু হাদিসের অনুবাদ করেছি। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর নবী বলেছেন বাইনাল আবদে ও বাইনাল কুফরে তারকুস সালাহ। হাদিসটা অনুবাদ করবেন বড় আলেম থেকে, আমার থেকে নিয়েন না। আল্লাহর নবী বলেছেন বাইনাল আবদে ও বাইনাল কুফরে তারকুস সালাহ। বান্দা ও কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত আদায় করা। এটা আমি অনুবাদ করেছি, অন্য কিছু বলেছি? সালাত পার্থক্য করে। তো যাক, কাফের আর আল্লাহর বান্দার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দিবে। যাক আলহামদুলিল্লাহ, এরপরে আর কারো কিছু বলতে পারেন, সমস্যা নেই। জি বুঝতে পারিনি, আবার একটু বলেন তো। রুকুতে আছে, আচ্ছা বলি, হ্যাঁ আচ্ছা বলি আমি বলি, বুঝছি। এখন ইমাম সাহেব রুকুতে আছে, দেখেন কথা বুঝেন, ইমাম সাহেব এসে দেখছেন রুকুতে আছেন, ওই যে উত্তর দিয়ে দিচ্ছে মুরব্বী নাকি। আমি বলি ইমাম সাহেব রুকুতে আছে, এখন আপনি এসে দেখছেন ইমাম সাহেব রুকুতে আছে, মুসল্লিরাও রুকুতে আছে,
এখন আপনি তাকবীরে তাহরিমা বেদে সূরা ফাতিহা পড়তে পারবেন না, ইমামের সাথে রুকুতে যেতে হবে, ইমামের সাথে রুকুতে যেতে হবে। দ্বিতীয় প্রশ্নে চলে যাই যে এটা কি রাকাত হবে কিনা। এই ফতোয়া আমি ছোট মানুষ কি দিব, যারা আহলুল হাদিস সালাফি মানাজের বিজ্ঞ বিজ্ঞ আলেম ওলামা আছে তারাই দুইটা মত দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? তারা দুইটা মত দিয়েছেন। আমি নাম ধরেও বলতে পারি, নাম বললাম না। প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালেব হাফেজাহুল্লাহর বই পড়বেন বা তাদের কথা শুনবেন, দেখবেন ওনারা বলতে চাচ্ছেন যে সূরা ফাতিহা পড়তে হবে, নইলে রাকাত হবে না। এটা আহলে হাদিস আলেমদেরই ফতোয়া। আবার অধিকাংশ আলেম ওলামা, বুঝেন, ম্যাক্সিমাম আলেম ওলামা ফতোয়া দিয়েছেন যে রুকু পেলেও রাকাত হবে। ওইটারও দলিল আছে, এটা তো ফতোয়ার আমি দিতে পারবো না। আমি শুধু, আমরা যেহেতু আহলে হাদিস, হ্যাঁ, বড় বড় আলেম ওলামা এইসব ক্ষেত্রে কি ফতোয়া দেয় আমাদের জানতে হয়, আর আমরা আরো একটু বেশি জানি এইসব ক্ষেত্রে, ঠিক আছে? এজন্য আপনি যদি বলেন যে হুজুর আপনি কি করেন, আপনি যদি আমারটা জিজ্ঞাসা করেন আমি আমারটা বলতে পারি, ঠিক আছে? আমি যদি দেখি যে ধীরস্থিরভাবে সে রুকু পেয়ে যায় পরিপূর্ণভাবে, তাহলে আমি রাকাত ধরে আমল করি। এটা আমার ব্যক্তিগত আমল, রাকাত ধরে আমল করি ইনশাল্লাহ। এটা ম্যাক্সিমাম আলেম ওলামা ফতোয়া দিয়েছেন রাকাত হবে, হাদিসের আলোকেই দলিল দিয়েছেন। আর আপনি যদি মন চায় না এই রাকাত না ধরে আমি আরেক রাকাত পড়বো, তাহলেও পড়তে পারেন, সমস্যা নেই। আর এটা নিয়ে জ্ঞানজামও করার কোনো প্রয়োজন নেই, ঝগড়া লাগারও কোনো প্রয়োজন নেই। এটা আপনি যেটার প্রতি আমল করতে মন চায় করতে পারেন। তবে এখানে আরেকটা কথা বলি, আপনি কোন রকম এসে রুকু পেয়েছেন এইটা আপনি গোনাতে ধরিয়েন না, রুকু রাকাত, ঠিক আছে? আপনি পরিপূর্ণ রুকু পেয়েছেন, তখন আপনি রুকু রাকাত ধরেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। বড় বড় আলেম ওলামা আছে এই এলাকায়, তাদের কাছে জিজ্ঞাসা করে ফতোয়া নিবেন। আমি মূলত কেন এই কথাগুলো জিজ্ঞাসা করছি, কারণ আমার বক্তব্যের একটা ভুল মেসেজ যাক, এটা আমি চাই না। জিজ্ঞাসা করে আমার কাছ থেকে আমার প্রশ্নের উত্তরগুলো সংশোধন করে নিতে পারেন। আমার বক্তব্য থেকে যদি কোনো কিছু জানার থাকে বলতে পারেন। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে আমি আজকে আমরা বৈঠক শেষের দোয়া পড়ি, সবাই আমার সাথে বলেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এরকম মাজলিস বৈঠক মাঝে মধ্যে আয়োজন করবেন। অন্য অন্য সমাজ থেকেও যদি এসে থাকেন, এই রসুলপুর গ্রামে তো অনেক পাঞ্জাগানা আছে না, অন্য অন্য সমাজের মানুষও যদি আসেন, জানেন আপনারা বেশি বেশি, এলাকার তো আলেম ওলামার অভাব নেই, একদিন নিয়ে মাসের মধ্যে একদিন, সপ্তাহের মধ্যে একদিন এরকম দার্সের ব্যবস্থা করবেন, তাহলে অনেক মানুষ অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আয়োজন করেছেন আপনাদের উত্তম যাজা প্রতিদান দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্যই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।